صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى আপন আপন করে মন কেউ তো তোমার আপন না তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা बड़ी बड़ी এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর বাড়ি 3.5 হাত বিছানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم حاضرین علامہ فلطری صاحب رحمতুল্লাহ আলাইহি ওয়া এলাকাবাসী মুর্দেগান রিসালে সওয়াব উপলক্ষে আদর্শ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কুস্কিপুর কবরস্থান সংলগ্ন মাঠে আজকের 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান এই মজলিসের মধ্যমণি উস্তাদুল উলামা আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী হুজুর মাদ্দাজিল্লাহু আলাইহি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের এই মাহফিলের হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ওয়াইজাম যুবক ভাইরা মাসুম বাচ্চারা আইম্মায়ে মাসাজিদ পর্দার অন্তরাল থেকে সমন্বিত পর্দানিশী শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান জাল্লে জালালুহুর শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরারে দয়া এবং মায়া করিয়া পবিত্র শাবানের সুন্দর বরকতপূর্ণ মাস এই মাসে জান্নাতি একটা মজলিসে আমরারে কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক আর সুযোগ আল্লাহ দান করে দিয়েছেন সেই মহান জাল্লে জালালুহুর শাহানশাহী দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করি উচ্চ আওয়াজ দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ এই মজলিসে বইয়া আপনারা খুশি না বেজার কম না বেশি আরেকবার জোরে পড়ুক আলহামদুলিল্লাহ
আল্লাহ আমরা মায়া করি এই মজলিসে বয়সেন নাই আল্লাহ তো চাইলে এই মুহূর্তে আমরা কবরস্থানের লাশও নিতে পারতাম উসমানী মেডিকেলের রুগীও বানাইতে পারতাম ই আল্লাহ মায়া করিয়া কুচকিপুরের হাজারো মানুষের মাঝখান থেকে বাঁচিয়া কিছু মানুষের জান্নাতের মাহফিলে বলার সুযোগ করিয়া দিচ্ছেন ই দয়াল আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই কুচকিপুরের সব মানুষ আইছেন না তো সব বালা খাম সবার নসিব জুটে না বালা খাম শরীফ ধরিল খোফার লাগে আমি প্রায় সময় কই মালিকা ড্রাইভার রওনা হয়েছে রাস্তার আসর আজান হয়েছে তো ড্রাইভার আবার নামাজি আসলাম মালিকা বাড়ি বাই নাই তো ড্রাইভারে হইল সাহেব যদি অনুমতি দেন তাইলে সেই জায়গায় নামাজ পড়ি যাই মালিকে কয় আপনার যখন করিলেন সত্যি তো ঠেকাইলি সব গাড়ি সাইড কর জলদি যা আর তাড়াতাড়ি আচ্ছা বলছেন মসজিদ জলদি গিয়ে তাড়াতাড়ি আমার জায়গা দিই আমরা তোলাও বানাইলি আস্তে সপ্তাহ মসজিদও যাই না যখন জুমার দিন যাই যেমন এক সময় যখন বুঝি যে ইমাম সাহেব 2 নম্বর স্টার্ট দিলেন ওই সময় গিয়ে ঢুকিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ উদ্ধার করে দিয়ে বলে দেবো বাড়ি করে বিষয়টা বলা নাই হয়তো আমরা এলাকাত নাই কিন্তু বিভিন্ন এলাকাত মিলা মুসলিম আসে কিন্তু জুড়ে তাই 2 রাকাত আদায় করিয়া মনে আল্লাহ দেব আল্লাহ থেকে আদাসা তাহলে 2 রাকাত লাগি নাউজুবিল্লাহ করিনা তো ড্রাইভার নামাজি হইল সাহেব যদি অনুমতি দেন তাইলে সেই জায়গায় নামাজ পড়ি যাই কইলা যা তাড়াতাড়ি আয় তখন ড্রাইভারে বড় সাহেব আপনি দেখতে নাই তো মালিক উত্তর দিলা 150 কোনদিন হয়েছে যদি উষ্টা খাইয়া পড়তে আমাকে জোরে কই না ড্রাইভারে হইল না বলে তো কষ্ট নেই তো ড্রাইভারে উত্তর দিলা যে দাওয়াত দিলাম তা মুরুনা বিল মারুফ এটা আমার দায়িত্ব সুবহানাল্লাহ বলেন মানুষের দিনের কথা ডাকিয়া আনা বালা কামো ডাকিয়া আনা খালি হুজুরের দায়িত্ব নিয়ে তামাম উম্মতে মুহাম্মদের দায়িত্ব সমস্ত উম্মতে মুহাম্মদের আপনার আমার যতজনে আমরা নবী উম্মত দাবি করি সবরে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কুনতুম খায়রা মাহফিল চলব মধ্যরাত পর্যন্ত সুতরাং এই মজলিসটারে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আপনারা আইতা আমরা যে আগামী বছরই মাহফিল পাইমো এই গ্যারান্টি আমার কাছে আসেনি বাড়ির থেকে যে মাহফিল থেকে যে ফিরিয়ে বাড়ির দিয়ে ওই গ্যারান্টি উঠে নাই কারণ যে কোনো সময় আমরা মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবা সুতরাং জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা সুবর্ণ সুযোগ মনে না করি তাইলে তো আমরা জীবনটাই বৃথা সুতরাং জীবনের শেষ মাহফিল মনে করি আয়ুকা আমার হয়েছে শানের রিসালাতের উপরে আলোচনা করতাম শানের রিসালাতের উপরে ঘন্টার পর ঘন্টা রাইতের পর রাইত আলোচনা করলো শেষ হইত না এর বাদে আল্লাহ আমার জীবনে যা আনিয়ে দিল আমি চেষ্টা করবো রাসূল সম্পর্কে কিছু খোয়ার আল্লাহ তৌফিক দিতে আমারে খোয়ার আর আপনারা তৌফিক দিতে উনার শুরু হোক আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওয়া রাফা'না লাকা যিকরাক অনেক বড় আয়াতটা মুখস্থ আছে আল্লাহ নিজে হয়ে যায় এই আয়াত দিয়ে নবী গো আপনার আলোচনাটার এই জমিনে আমি সবার উপরে রাখছি সুবহানাল্লাহ এই নবী আমরা কোন নবী এই নবী হইলা तमाम মখলুকের নবী 18,000 মখলুকের নবী সমস্ত আলমের নবী সমস্ত নবী রাসূলের নবী সুবহানাল্লাহ আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রশ্ন করেন নবী গো ইউসুফ নবী নবী আপনিও নবী ইউসুফ নবী সুন্দর আপনিও সুন্দর তাইলে দুই নবীর মাঝে পার্থক্য কিটা আল্লাহ নবীর কেমন ইশারা ইউসুফ নবী নবী আমিও নবী ইউসুফ নবী সুন্দর আমিও সুন্দর পার্থক্য হইল ইউসুফ নবী শুধুমাত্র নবী আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলাম ইউসুফ নবীর নবী আল্লাহ আদম থেকে লইয়া ঈসা রহল্লা পর্যন্ত যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবী হলো নবী হইলে আপনার আমার নবী বললে সুবহানাল্লাহ আমরা সাধারণ নবীর উম্মত না আমরা শ্রেষ্ঠ নবী পাইছি শ্রেষ্ঠ কিতাব পাইছি শ্রেষ্ঠ মর্যাদা পাইছি মখলুকের মাঝে বনি আদম হইলে শ্রেষ্ঠ মখলুক আবার সমস্ত বনি আদমের মাঝে উম্মতে মুহাম্মদ হইলে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ কোন দিক দিয়ে আমরা মর্যাদা কম করতে চাই আল্লাহ সব দিক দিয়ে আমরা মর্যাদা বাড়াইছেন একমাত্র তানা হাবিবুল্লাহর খাতিরে সুবহানাল্লাহ
এমন এক নবী আল্লাহ জমিনে দিল। আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, তামাম আলামের রব, আর আপনারে বানাইয়া দিলাম রাহমাতুল লিল আলামিন, তামাম আলমের রহমত। সুবহানাল্লাহ। নবী তামাম আলমের রহমত বানি তাহলে আমরা নবী আল্লাহ নবী একদিন আটকে যাইয়া দেখবা সাপে ব্যাঙ্গর সে খাই সাপে ব্যাং খায় না বিকাল তো খানি সাপর খানিটাই তো ব্যাং সাপে ব্যাঙ্গর সে খাই ওই সময় আল্লাহ নবী খামতে আটকে যাইয়া যেমনি আল্লাহ নবীরে ব্যাঙ্গে দেখছে ডাকিয়া ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাও সাপে তো ধরলে খাইলি এখন নবী তো ব্যাঙ্গর নবী সাপর তো নবী সাপে ডাকিয়া ইয়া রাসূলুল্লাহ আমার আহার খাইয়া দোকানে সুবহানাল্লাহ ব্যাঙ্গে কইছে ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাও সাপে কইছে নবী গো আমার আহার খাইয়া নিবা না। আমার নবীর চিন্তা মাঝে এমন উত্তর দেওয়া লাগবে তাই উত্তরে ব্যাঙ্গ মরে না সাপ জাগার হয় না। সুবহানাল্লাহ। ডাকিয়া সাপরে হয় না সাপ তুই ছাড়িস না, আর ব্যাংরে ডাকিয়া হইলে ব্যাং তুই লড়িস না। সাপ তো খুশি রবি হয়েছিল ছাড়তাম না, আর ব্যাঙ্গর মনে না যাইল নবীরে তো হয়েছিল লড়তাম না, না লড়ার মধ্যে মনে হয় কোনো কল্যাণ আছে। আনামাতি আনা লড়িয়া ব্যাং বইতেছে সাপে যত কামড় দিত দিয়া তার সে তান্ত্র ব্যাঙ্গে তো আর লড়ে না হয়েছিল বিয়ে হয়েছিল লড়তাম না আর লড়তাম না। এখন সাপরে একদর মহিল হয়ে মোলা ব্যাং খায় না। সুবহানাল্লাহ বলতে যখন দেখছে ব্যাংকে লড়েন না সবে বাচ্চা ব্যাং মরে গেছে আগরিয়া ছাড়িয়ে দিছে সাপও খুশি ব্যাংও খুশি। এর নাম হইল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে এই দুনিয়ার জমিনে সিরাজাম মুনীরা বানাইয়া উজ্জ্বল প্রদীপ বানাইয়া আল্লাহ পাঠাইছেন তার হাবিবকে সত্য ধর্ম আর দ্বীন দিয়ে। সুবহানাল্লাহ। الذي يدعو هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আমি নবী আমার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করছি রাসূল হিসাবে, আর হেদায়েতের আলো দিয়া হেদায়েতের নূর দিয়া লগে দিছি ওয়া দীনিল হক, সত্য একটা ধর্ম। এই দিন রাইত পাতে যে দিন এই দিন না, এই দিন মানে দিন ইসলাম। সুবহানাল্লাহ। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জানাইয়া দেন আমি আমার নবীর উজ্জ্বল প্রদীপ বানাইয়া হেদায়েতের আলো দিয়া সত্য একটা দিন দিয়া পাঠাইলাম। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ার জমিন অপরাপর যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে এই ইসলাম ধর্মটারে প্রতিষ্ঠিত করার লাগে। সুবহানাল্লাহ। নবী জমিনে ইসলাম কায়েম করিয়া গেছেন, আমরা প্রত্যেকটা ইসলাম পাইছি। ইসলাম সাধারণভাবে এমনি এমনি ইসলাম জমিনে কায়েম হয়েছে না, অনেক জীবনের বিনিময়ে অনেক রক্ত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই জমিনে ইসলাম কায়েম হয়েছে। আমরা তো ইমান পাইছি, আর নবীর সাহাবায়ে কেরাম ইমান কষ্ট করিয়া আনছেন। এই ইমানটারে আনতে গিয়া ইমানটারে ধরিয়া রাখতে গিয়া আল্লাহ নবীর মহব্বতে নবীর লগে থাকতে গিয়া ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, ধন সম্পদ সব ছাড়ছেন, গোষ্ঠীগারা ছাড়ছেন, জাতিকুল সব ছাড়িয়া ইসলাম গ্রহণ করিয়া নবীর মহব্বত করিয়া নবীর লগে মক্কা ছাড়িয়া মদিনাত আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হিজরত করছেন। এরা কষ্ট করলে ইমান আনছেন, আর আমরা তো মানাল ইমান পাইছি। আমরা গর্ব করিয়া পরিচয় দেই মুসলমানের বাচ্চা মুসলমান। এই ইসলাম নবীর কত কষ্ট করিয়া এই জমিনে কায়েম করছেন। আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম, পথ প্রদর্শক কিতাব আল্লাহ আমাদের দান করছেন। আসমানি কিতাব আমরা জানি 104 খানা, প্রধান 4 খানা, আর 100 খানা, বড় 4 খানা নাই। দেখো আদম আলাইহিস সালাম নবী এবং রাসূল। আদম আলাইহিস সালাম রে আল্লাহ একটা শরীয়ত দিছিলা। এই শরীয়ত মুসা আলাইহিস সালাম পর্যন্ত
যত নবী রাসূল হলাইছেন ও আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের উপরে অনুসরণ করিয়া গেছে যখন মুসা কালিমুল্লাহ জমিনে আইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আমার বাদে আল্লাহ আগর কিছু শরীয়ত রহিত করলা নতুন কিছু শরীয়ত যোগ করিয়া মুসা কালিমুল্লাহর এক কিতাব দিলা তাওরাত সুবহানাল্লাহ যখন দাউদ নবী আইলা দাউদ নবী এবার আগ পর্যন্ত এর আগর সমস্ত নবী রাসূল হলে তারা উম্মত হলে মুসা নবীর তাওরাত ও শরীয়ত অনুসরণ করলা যখন তাওরাত কিতাব আইলো যখন হযরত দাউদ আলাইহিস সালাম আইলো যখন জবুর আইলো জবুর কিতাব যখন আল্লাহ দিলা তখন তাওরাত থেকে আল্লাহ কিছু বাদ দিয়া আর কিছু যোগ করিয়া হযরত দাউদ পয়গম্বরের জবুর কিতাব দান করলা যখন হযরত ঈসা আলাইহিস সালাম আইলেন এর আগ পর্যন্ত সবাই দাউদ নবীর জবুর কিতাবের শরীয়ত অনুসরণ করলা যখন ঈসা রূহুল্লাহ ইলাল্লাহ কিতাব দিলা ইনজিল সুবহানাল্লাহ জবুর দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব থেকে আল্লাহ কিছু শরীয়ত বাদ দিলা কিছু যোগ করলা দুজন বিয়োজন যোগ বিয়োগ করিয়া আল্লাহ ইনজিল কিতাব দিলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হাবিবুল্লাহ তার মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে প্রেরণ করলা আল্লাহ সর্বোচ্চ কিতাব আল কোরআন নাযিল করলা তার হাবিবের উপরে কোরআনুল কারীম দিলা আগের সমস্ত শরীয়ত রহিত হয়ে গেল পূর্ণাঙ্গ একটা শরীয়ত পেয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করলা আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ দিন যখন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজ্জের ভাষণ দেন কোরআনুল কারীমের শেষ আয়াতটা নাযিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকে আমি আমার দিন দিয়ে আমার হাবিবুল্লাহর মাধ্যমে এই জমিনও পরিপূর্ণ করিয়ে দিলাম সুবহানাল্লাহ অর্থাৎ দিন ইসলাম মুহাম্মদী শরীয়ত এই জমিনও কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ আগর নবী এখন বিদায় হইছেন তারা কিতাব রহিত তারা যুগ শেষ নতুন নবী আইছেন নতুন কিতাব আইছে নতুন শরীয়ত আইছে কিন্তু আমার নবী বিদায় হওয়ার বাদে নবীর কিতাব জমিন আছে না নাই শরীয়তের কোনো বেশম হয়েছে নি কিতাবের জেরজবরের কোনো পরিবর্তন হয়েছে নি 1450 বছর আগে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী যে কিতাব রাখিয়ে গেছেন যে কোরআনুল কারীম এই কোরআন কিয়ামত পর্যন্ত জমিনে থাকবো একটা জের জবর নক্তার পরিবর্তন হইতো না আল্লাহর নবীর জিন্দেগীর সবচেয়ে বড় মুজিজা হইল কোরআনুল কারীম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম যেই দিন আল্লাহর নবীর প্রতি আল্লাহ এই কোরআন নাযিল করেন গারে হেরা গুহায় আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় জিবরিল আমিন যখন ওহী নিয়ে আইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে মুহাম্মদ পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু যে রবে তোমার সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ যেই দিন ওহী নাযিল হইল আল্লাহর নবী হেরা গুহা থেকে দরওয়ানিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরাইলাম কেমন খাদিজা রে আমার বড় ভয় লাগে আমার চাদর দিয়ে কম্বল দিয়ে আমার ছড়াইয়া রাখো আম্মা জান খাদিজাতুল কুবরা এদিকে নিয়ে বলল হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হে আবুল কাসেম আপনার কিতা হইছে আপনি না ভয় লাগে কেন শরীর কাফের কেন আল্লাহ নবী কেমন খাদিজা রে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সালাতের দায়িত্ব দিলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ পয়গম্বর আমার বাদে আর কোনো নবী নাই আমি হলাম আখিরি জামানার পয়গম্বর আখিরি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার রিসালাতের দায়িত্ব দিয়েছেন তার দ্বীন এই জমিনে কায়েম করার লাগি যেই মাত্র আমার নবী কোন কইছেন যে আমি হলাম শেষ নবী আমার বাদে আর কোনো নবী না আসুন আমার নবীর বাদে তো প্রায় 22 থেকে 28 জন বন্ড নবীর আবির্ভাব হয়েছিল সঠিকটাও আসেনি জমিনে না খেনে বলে এটা আল্লাহর ঘোষণা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন সুবহানাল্লাহ আল্লাহ জাগাত কইছেন খাতামান নাবিয়্যিন এর শেষ নবী এর বাদে আর কোনো নবী নাই যেই মাত্র আমার নবী কথা কইছেন আম্মা জান খাদিজাতুল কুবরা ঘোষণা করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ নবী বলে আশ্চর্য দেখিয়ে বলেন খাদিজা আমি তো তোমারে কইলাম না খাদিজা খালি কালেমা পড়ো তুমি শোনার লগে লগে দেখি কালেমা পড়ে নেই এর কারণ কিটা সুবহানাল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা জানায় গো আল্লাহর পয়গম্বর এতদিন দেখতে আবুল কাসেম এখন না বললো ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল ও আল্লাহর পয়গম্বর আপনি কি তা মনে করছেন এমনি এমনি আমি 40 বছরের খাদিজা আপনি 25 বছরের মুহাম্মদ বিয়া করছেন এমনি না সুবহানাল্লাহ যখন আমার নবীর বিয়া হয় আমরা আমাদের বয়স ছিল 40 আর আল্লাহ নবীর বয়স ছিল কত 25 যখন ওহী নাযিল হয় তখন আমার নবীর বয়স 40 আর আমাদের বয়স কত 55 কত 15 বছরের ব্যবধান নাই ইয়া রাসূলুল্লাহ এমনি এমনি আপনারা বিয়া করছিলেন আপনারা যেই দিন আমার ব্যবসার ম্যানেজার বানাই খাদিজা কিন্তু আমার নবীর পয়লা ম্যানেজার বানানোর প্রস্তাব দিছিল না প্রস্তাব দিছিল শেয়ারে ব্যবসা করার লাগে সুবহানাল্লাহ খবর পাইছিল যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামে একজন আছে বড় বিশ্বাসী মানুষ বড় আমানতদার আমানতের খেয়ানত করেন না তো নিজামত নেন মানে দুটাবাজি নাই তার ডিভাইডি নাই প্রস্তাব দিছিল পয়লা ব্যবসা বলা নাই এর বাদে যখন আল্লাহ নবী হইলে আমার অর্থ সম্পদ নাই আর ব্যবসা করতে হতো না শেয়ারে হইলে তো আপনি আমার ম্যানেজার আল্লাহ রসুল খান সাসার মত লইয়া খাদিজার ম্যানেজার হইলা অনেক লম্বা আমি এত আলোচনা দিতাম না সময় এখন আম্মা জান খাদিজাতুল কুবরা হইলা আল্লাহ নবী আপনারা যখন আমার ব্যবসার ম্যানেজার বানাই আপনার পিছনে আমি এক গোয়েন্দা লাগাইয়া দিছিলাম দেখি মানুষটার চাল চলন কিলা চলাফেরা কিলা দোকানে নতুন কর্মচারী রাখলে পুরান কর্মচারীরা মালিককে হইয়া দিন নয়া মানুষ রাখলে একটু নজর রাখিস দুষ্ট যে আসেনি আপনারালারি দুষ হই না তারা দেখিচ্ছেন ওগুলোর মধ্যে কোনো সুইসাইড আসেনি বলে আপনার পিছনে আমি মানুষ লাগাইয়া দিছিলাম আমার এক দোষরেই আমার কাছে খবর হইতো খাদিজা গো এমন এক ম্যানেজার বানাইয়া দিছো গো খাদিজা কোনো বন্দর লাগে না কোনো শহর লাগে না কোনো বাজার লাগে না যেই জায়গাত মুহাম্মদ আমিনের তাবুগার ও জায়গাত বঙ্গপালর লাখান মানুষ আইয়া ফসদাই হত্য খরিদ করিলা নবী যাওয়া লাগে না নবীর কাছে মানুষ হয় আমার নবীর বয়স যখন 7 বছর আব্দুল মুত্তালিব তার দাদা সাহেব ডাকিয়ে তার নবীর চাচা তারারে হইরা যাওছেন দেখিয়া আমার উঠ খোলা গেলা হই আল্লাহর নবীর চাচা বলে সারাদিন উঠ তালাশ করছে উঠ হইছেন না সন্ধ্যার সময় শূন্য হাতে যখন বাড়ি ফিরিয়ে আইন বাবা জিজ্ঞাসা বাচ্চান করে আমার উঠ হই সন্তানেরা উত্তর দিলা বাবা সারাদিন তালাশ করছি উঠ হইছি না ওই সময় আমার নবীর তো মাত্র 6 থেকে 7 বছরের বালক মাত্র 6 থেকে 7 বছরের বালক আমার নবী এগারো দেখছেন দেখেন দাদা কিতা ঘটনা দাদা এখন বাইরে আমার উঠ পাওয়া যাবে না সকাল থেকে তোমার চাচা বলে তোকে তালাশ করিয়া আইসেন ব্যর্থ আমার নবী এখন খাড়াও কানি দেখি আর আল্লাহর নবীর ঘর থেকে বাইরে হইছে অল্প কিছু সময়ের ভিতরে উঠলো দাদার বাড়ি থেকে ঢুকে গেছেন দাদা রেখে লিখাইলারে অনাতি আমার সন্তানেরা সারাদিন তালাশ করিয়া উঠ পাইল না তুমি এত তাড়াতাড়ি উঠ হইতে কি পাইলাই আমার নবী উত্তর দেন দাদা গো তোমার সন্তানেরা সারাদিন উঠ তালাশ করছে উঠ পাইছে না আর আমি ঘর থেকে বাইরে আমার লগে লগে উঠে আমারে তালাশ করিয়া আমার কিনারা লই লাইছে এটা আমরা সাধারণ নবী নি নবী যারা হয় নবী 40 বছর বয়স থেকে নবী এরা কিছু জ্ঞান এখনো খোলার দরকার আছে নবীর দায়িত্বপ্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে কিন্তু আমার নবী ওই সময় থেকে নবী যেই সময় বাবা আদম মাটি আর পানির মাঝে ঘোরাঘুরি খাইরা আমার নবী ওই সময় থেকে নবী যেই দিন আদমে হাওয়ারে বিয়া করতেন নবীর প্রতি 10 থেকে 20 বার দুরূদ শরীফ পড়িয়া হাওয়ার মোহর দেওয়া লাগছে আদমে যখন জান্নাত হইল আল্লাহ আমি এখন আমার সঙ্গী দেও আদমরে আল্লাহ অজ্ঞান করলা কুদরতি অপারেশন করিয়া আদমর বাম পাজর নরম হাত দিক থেকে মা হাওয়ারে বানাইছে সুবহানাল্লাহ আদমর যখন চেতনা আইলো সাইয়া দেখলা যে সুন্দর একজন মানুষ সামনে বয়াত তাই সুন্দরইটা দড়ি লইতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আদম লা তামাসসুহা খবরদার কইও না আদম কইন আল্লাহ বানাইলে আমার লাগি তাইলে লা তামাসসুহা কেন সইতাম না কেন
আল্লাহ রাখেন তোমরা এই আসওয়াজাইকে না হাত্তা তানকিহা, যত সময় পর্যন্ত নিকাহ করছো না ততক্ষণ পর্যন্ত রে আদম হাওয়ারে তুমি সাইদা বলতাই নাই। আদম কইল আল্লাহ নিকাহ কিলা করেন আমি তো জানি না। আল্লাহ জানাইয়া দেন হাত্তা তুতিল মোহরা, যত সময় পর্যন্ত মোহর দিছো না ততক্ষণ পর্যন্ত হাওয়া তোমার লাগি জায়েজ নাই। আদম বলেন আল্লাহ মোহর কিতা দিয়ে দিতাম। আল্লাহ এখন ধন সম্পদ সোনা রূপা টাকা পয়সা যা আছে দেও। আদম বলেন আল্লাহ আপনি যে আমি আদম বানাইছেন আমার মাথা থেকে পাও এই বডি ছাড়া তো আমার কাছে কোনো সম্পদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন আদম রে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 অথবা 20 বার দরুদ শরীফ পড়িলাও হাওয়ার মোহর আদায় হইব। আমার নবী ছোট্টবেলার থেকে নবী, জন্ম রাখতে কি নবী, আমার নবী হযরত জিবরিল আমিন এখানে লিখে ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? জিবরিল আমিন আল্লাহ নবী বলেন আমার বয়স বাদে কই তোমার বয়স কত? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজে বলতে পারতাম না, তবে আল্লাহর আরশে আজিমের খান্দাতে একটা উজ্জ্বল তারা উঠতো। এই তারা যখন উঠতো তখন 70,000 বছর জ্বলতো, যখন নিভতো 70,000 বছর নিভাই থাকতো। এই অবস্থায় এই তারাটা আমি 72,000 বার দেখছি। আল্লাহ রাসূল বলেন যখন আর দেখছো নি দেখো নি বলে জি না। আল্লাহ নবী উনি তারা আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা বর্ণনা করেন নবী গো এমনি এমনি আপনার আমি বিয়া করছি না গো নবী, আমার খবর আমার এই গোয়েন্দায় খবর হইতো গো খাদিজা এমন এক ম্যানেজার বানাইয়া দিছে, কোনো বাজার লাগে না শহর বন্দর লাগে না, যেন তাবুগার কোনো তান মাল বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এক ম্যানেজার বানাইয়া দিছে গো খাদিজা আমরা মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মাঝে হাঁটতাম, আমরা শরীরের মাঝে রৌদ্রের তাপে আর বাড়ির গরমে ফুসকা ভরে যাইত, এত গরম লাগতো। কিন্তু আমরা নজর করিয়া দেখতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন রৌদ্রের নিচে দিয়ে হাঁটতা আসমানের এক খণ্ড মেঘর টুকরায় নবীরে ছায়া দিত। ও খাদিজা শুধু তাই নাই, মরুভূমির ছোট্ট ছোট্ট পাথরে আমরা পাওয়ার মাঝে আঘাত করতো, আমরা ব্যথা পাইতাম। অনেক সময় ছোট্ট ছোট্ট পাথর ধারালো আঘাতে আমরা পাও রক্তাক্ত হয়ে যেত, কিন্তু আমরা নজর করিয়া দেখতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিয়া দিয়ে যাইয়া আমরা বড় অবাক হইতাম এই মানুষটার পাওয়ার মাঝে কিতা পাথরে গুতা মারে না। আমরা গিয়ে তখন পরখ করিয়া দেখতাম যে পাথরের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কদম রাখতা, এই পাথরটা মুহূর্তের মাঝে তুলার লাখান নরম হয়ে যাইত। নবীজি গো আমি খাদিজা তাওরাতের পণ্ডিত, আমি তাওরাত পড়ছি, আমি জবুর পড়ছি, আসমানি কিতাব পড়ছি, আমি খবর পাইছি আখিরি জামানার এমন একজন নবী আইবা যেই নবী হইলা আউয়ালুন নবী আখিরুন নবী, যেই নবীর বাদে আর কোন নবী নাই, যেই নবীর কারণে আল্লাহ तमाम সৃষ্টি জগৎ বানাইছেন, আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছেন, আসমান জমিন বানাইছেন, যেই নবীর কারণে আল্লাহ 18,000 মাখলুক বানাইছেন। আমি হিসাব মিলাইয়া দেখলাম আপনি আখিরি বানার পয়গম্বর, যখনই আপনি বলছেন ওহী নাযিল হয়ে গেছে নবী গো আমি আর এক মুহূর্ত দেরি করছি না, কারণ আমার খাদিজার আমি খাদিজার মনের মাঝে এই ইরাদা আছে আমি খাদিজা ওই আপনার তোর প্রথম মুসলমান। আসলেই সত্যি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। যেই খাদিজার ইন্তেকালের সময় সামনে সামনে দেখে না কি সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যে খাদিজার ইন্তেকালের সময় যখন আমার নবী তার মনুষ্য অবস্থায় আম্মা জানের মাথার কিনারা জিগাইলা গো খাদিজা আমার কাছে লাগের হয়তো জীবনের অন্তিম সময়ে তুমি উপনীত, আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে না, তোমার তো লক্ষ লক্ষ পয়সা আমি ইসলামের রাস্তায় ব্যয় করলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান ইয়া রাসূলুল্লাহ
দুনিয়ার জমিনে আমি খাদিজা যে 4টা জিনিস পাইছি আর কোন মহিলাই 4 জিনিস পাইতো না। আল্লাহ নবী বড় আশ্চর্য হইলা যে কেন খাদিজা কিতা তুমি পাইলা এমন মূল্যবান, অথচ আমি নবী তো দেখলাম তোমার সমস্ত সম্পদ তুমি ইসলামের রাস্তায় ব্যয় করিলাইছো রে খাদিজা। আমি তোমার সমস্ত সম্পদ ইসলামের রাস্তায় খরচ করছি, তুমিও দুনিয়াতে উজাড় করিয়া দিছ, কিতা এমন জিনিস পাইলাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাদিজার জীবনের প্রথম পাওয়া আমি রহমাতুল লিল আলামিন নবী বিবি হইতাম পারছি। তখন আম্মা জানের মনের মাঝে আসি যে তাই একমাত্র নবীর বিবি, কারণ 22টা বছর তোমার 27টা বছর দুইটা রাত আছে। আল্লাহর নবী যতদিন খাদিজাতুল কুবরার লগে সংসার করছেন, রহমাতুল লিল আলামিন নবী 2 নম্বর বিয়া করছেন না। অথচ যতদিন আমরা আম্মা জান খাদিজাতুল কুবরা জিন্দা অবস্থায় নবী আরেকখান বিয়া করছেন না। এর কারণে তন্ত্রণ হইল আমি রহমাতুল লিল আলামিনের বিবি হইতাম পারছি। 2 নম্বর পাওয়া গো নবী আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মা হইতাম পারছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর পাওয়া আমি খাদিজা আপনারা তোর প্রথম মুসলমান। আর আমার 4 নম্বর বাবা ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সরাসরি আল্লাহর সালাম পাইছি। আল্লাহ নবী হেরা গোয়া যখন জনমগ্ন থাকতা, যারা হাদিস আছেন দেখি আইছেন, যারা হাদিস আছেন দেখছেন জাবালের নূর কত উঁচা, যে জায়গার গাড়ে হেরা যেন আমার নবী জনমগ্ন অবস্থায় থাকতা, জোয়ান মানুষ উঠতে ডরাই ও জায়গার নবী জনমগ্ন থাকা অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার আমার নবীর লাগে খানি লইয়া উপহার উঠতা। জিবরিল আমিন ওহী নিয়ে আইছেন সামনে বহার, জিবরিল আমিন কেমন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর বেশি সময় বইতাম না, আমি দেখি আর খাদিজা আপনার লাগে খালি গিয়ে আইলে আমার সালামটা দিলে এবার আর একটা খুশখবর জানাই দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজারে সালাম জানাইছো। কি খবর ভাই? আম্মা জান খান্দা দর্শন ইয়া রাসূলুল্লাহ, জিবরিলের সালামের জবাব না আমি দিলাইলাম ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দেন নবী গো আমার তো জানা নাই, আল্লাহর সালামের জবাবটা আপনি দিলেন। আল্লাহ নবী ডাকে আমার খাদিজা রে, আজকে জীবনের শেষ অন্তিম মুহূর্তে তুমি আমার কাছে কি কিচ্ছু চাও? খাদিজা ডাকে আমার নবী গো, দুনিয়া বিয়ার কোনো চাও নাই গো নবী, তোরে 3টা জিনিস চাইবো আপনি আমারে দিবান। কয়টা? সুযোগ যখন পাইছেন তখন না চাইয়া এই সুযোগ একছাড়া করা যায়নি। নবী যদি হইয়া দেন নিজের খুশিতে কিচ্ছু চাও, তাইলে নবীর সাহাবায়ে কেরাম এমনকি আম্মা জানও বড় সুযোগ নিতাম, আমরা ওইগুলো করিলাম। আল্লাহ নবী আদিন হইলাম আয়সা আমি আজ বড় খুশি, আমার কাছে কিছু চাও। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইলে বড় সালাম আসা হইলা আজ না খাই চাই গেছেন কি তার বাবা আবু বকর হয়ে গেছে গিয়া হইলা আব্বা আল্লাহ রাসূল বড় খুশি হইয়া আমারে কইলা যে খাদিজা আমার কাছে কিছু আয়সা আমার কাছে কিছু চাও। আর আমি চাইছি না ওই কিতাবে কিতা চাই আপনার কাছে বুদ্ধি লিয়ে যাই, কিন্তু আরো সিকন বুদ্ধি আল্লাহ আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাকে মারেন, যেহেতু আল্লাহ নবী খুশি হইয়া জিকাইছেন, তুমি কালকে তুমি আজকে গিয়ে আল্লাহ নবীরে জিকাইও মেরাজের রজনী আল্লাহ মানে বলে যা আলোচনা করছেন আমার কাছে তো যা হওয়ার হইছেন, আমরা হইছেন না ওলা লুকাই একটা আমলের কথা হইতা দেখলাম কত বড় চিন্তা যে মেরাজের রজনী যা আল্লাহ নবী আল্লাহ আল্লাহ তার নবীর কাছে নির্দেশ দিছেন, নবী তো হইছেন লুকাই যে তা হইছেন যে হইতা না বা লুকাইয়া রাখতা ওলা লুকাই রাখা খবর হইবে তোমার হইতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর খিদমতে যখন ইয়া রাসূলুল্লাহ মেরাজের রাত আল্লাহ আপনার লগে লুকাই যত আলোচনা করছেন, যেটা কইছেন তো আমরা বলছি, আর যেটা কইছেন না কোনটা কি হান কথা আপনার কইলা আমারে আল্লাহ নবী মুসকি আসি দিয়া বানাইছে রে, এই প্রশ্ন তুমি না, এই প্রশ্ন আবু বকর ছাড়া আর কেউ করনে বলা নাই। ও আয়েশা জানিয়া রাখো মেরাজের রাত আল্লাহ আমার এখান কথা কইছেন, আমার হাবিব দুনিয়ার জমিনে আপনার কোন উম্মতে যদি 2টা ভাঙ্গা মন জোড়া লাগাইয়া দেয় আল্লাহ তার লাগি জান্নাত ওয়াজিব করে লইবা।
দুইটা বাঙ্গা মঞ্জুরা মানে দুই ভাইয়ে ভাইয়ে মাইল লাগছে, অথবা চাচাবাতি যাও মাই, অথবা বন্ধু বন্ধুর মাইলের প্রতিবেশী আরো প্রতিবেশীর লোকে মাই আছে না নিলা। দুইজনের মাঝে যদি সালিশতা করিয়া সমাধান করিয়া দুইটা মন জোড়া লাগাইয়া দেয়, আল্লাহ তারা লাগে জান্নাত ওয়াজিব করি লইবা। এই খবর নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন আবু বকর কিনারা, এই খবর কইছেন খুশি হইয়া, খবর শোনার লগে লগে সিদ্দিকে আকবরে খান্দা আরম্ভ করেন। মেয়ে ডাকিয়ে দিকেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়ে দিকেন, বাবা গো এখান তো খুশির খবর গো বাবা, দুইজন মানুষের ভাঙ্গা মন জোড়া লাগাইয়া দিলেন, আল্লাহ জান্নাত দিলাইবা, তাইলে আপনি খামতেন কেন? আবু বকর ডাকিয়ে বল মারে তুমি যেখানে কইছো এখান খুশির খবর, কিন্তু আমি উল্টা খান চিন্তা করি আমার খান বানাইছে। ও আয়েশা, আল্লাহ তার হাবিবরে জানাই দিছেন দুইটা ভাঙ্গা মন জোড়া লাগাইলে আল্লাহ বেহেশত দিবা, কিন্তু আমি আবু বকরের যদি ব্যবহারের কারণে, আমি আবু বকরের কথার কারণে কোন জোড়া লাগাই মন ভাঙ্গি যায় রে আয়েশা, তাইলে উল্টা দিক চিন্তা করিয়া দেখো, ভাঙ্গা মন জোড়া লাগাইলে যদি আল্লাহ জান্নাত দেন, তাইলে জোড়া লাগাইল মন ভাঙ্গি লাইলে আমারে তো আল্লাহ জাহান্নাম বানাইবা। চিন্তা তো এবার করার দরকার আছে না, খালি একবার চিন্তা করলে তো উঠো নাই। যখন আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে নবীয়ে যখন জিজ্ঞাসা খাদিজা কিছু চাওনি, ওই নবী তিন জিনিস, কয় জিনিস? এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা ইন্তেকালের বাদে দুনিয়ার কোনো সাধারণ কাপড় আমার গায়ে লাগাইবা না, আপনার একটা জুব্বা লাগাইয়া আমার কবর নামাইবা নি। সুবহানাল্লাহ। নবীরা কেমন খাদিজা রে, আমি নবী কি এত গরিব হইলাম, তুমি মারা যাওয়ার বাদে কি আমি তোমার নয়া এখন কাফন কিনিয়া দিতাম পারতাম নাই? আম্মা জানে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো নতুন পুরাতন প্রশ্ন নাই গো নবী, আপনি ওয়াজ করছেন, আপনি হাদিস বর্ণনা করছেন, মানুষ মারা যাওয়ার বাদে তার লাশ যখন কবরে রাখা হইব, কবরের এক দিকের মাটি পৃথিবীর এক প্রান্ত যাইব, আর এক দিকের মাটি পৃথিবীর আরেক প্রান্ত গিয়া দুই দিক থেকে দুই মাটিয়া গিয়া এমন চাপা দিব, গোশত আর হাড় জনমর লাগানো মশা করে লইব। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি খাদিজার গাত যদি রহমতুল্লিল আলামিন নবীর জুব্বা মুবারক থাকে, পৃথিবীর এমন কোন কবর নাই আমি খাদিজারে চাপা দে। এ দুঃসাহস কোন কবরের আসেনি যে নবীর জুব্বা গাত থাকা অবস্থায় তেমনি চাপা দিব। ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বর চাওয়া, আপনি আমি খাদিজার লাশ নিয়ে যেতে কবরে নামাইবা। নবী গো আমার 3 নম্বর চাওয়া, মাটি দেওয়ার বাদে সব যখন মাটি কবর ছাড়িয়া কবরস্থান ছাড়িয়া 40 কদম দূরে যাইব, আপনি কিন্তু আমার কবরের কিনারার থেকে যাইবা না গো নবী, যতক্ষণ মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি না দিব। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল হইল, আল্লাহর নবীর জুব্বা মুবারক দিয়ে রহমতের নবী নিজে খাদিজাতুল কুবরার কবর রাখলা। আমরা কবর যখন লাশ থেকে কোন কিতাব পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ি না, যে আল্লাহর নামে এন্ড রাসূলের দল অর্পণ করলাম, কেন অর্থ হইল আল্লাহর নামে এন্ড রাসূলের দল অন্তর্ভুক্ত করলাম। আর ও জায়গা ও নবী নিজ হাতে লাশ কবর নামাইয়া এর চেয়ে বড় নসিবওয়ালা তকদিরওয়ালা আর হইতে পারে মাতেন না। আব্দুল উজ্জা নামে মক্কার এক বাসিন্দা আসলা, তার নাম আছে আব্দুল উজ্জা। তাই সাসার অধীনে থাকতা, সাসা তান খুব গরিব আসলা, সাসা তান ধন সম্পদ দিয়েছেন, বাড়িঘর বানাইয়া দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, উট বকরি পেড়া হতা দিয়েছেন। তাই প্রায় সময় তার সাসার এখন সাসা মনে মনে তার ইরাদা যে আল্লাহ নবী মক্কাত ইসলাম প্রচার করলা, তাই মুসলমান হয়ে যেত। যখন দেখলা যে চাচার সামনে গিয়ে খাওয়ার আর দুঃসাহস নাই, এমনি টাইম আমার নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত করে গেছে। যখনই নবী মদিনা হিজরত করে নাইছেন, আব্দুল উজ্জার মন শান্তি নাই। চাচার সামনে গিয়ে জিজ্ঞাসা, চাচা আব্দুল্লাহ বেটা যে মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করলা, এই মানুষটারে তোমার কাছে কিনা লাগে? চাচা এখন ভালো লাগে, খারাপ কিনা? মানুষ বলা হওয়ার কি বাপদাদের ধর্মের রসুল হালি মারে নাউজুবিল্লাহ। ভাতিজা ডাকিয়া হইলা, চাচা আমি যদি মুসলমান হয়ে যাই, না পয়লা প্রস্তাব দিচ্ছেন চলো আমরা মুসলমান হয়ে যাই। চাচা ধর্মক দিচ্ছেন কিতা মাত্র ঠিক আছে নিত, খার গেছে মুসলমান হইতে, বাপদাদা ধর্ম ছাড়াই নিতে, খবরদার এই কথা কইস না। ভাতিজা হইলো, চাচা আমি তো আর না আগুইয়া পারি আর না, আমার মন বেকুল হয়ে গেছে, আমি মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ।
চাচা কি হইলে আব্দুল উজ্জা খবরদার মুসলমান হইলে আমি তোর সমস্ত সম্পদ চিনাইয়া নিলাইব আমি যা যা দিছি সব আনি লাইব ভাতিজা হইলা চাচা ইলা যখন হইলাই নাই তাইলে আর দেরি নাই আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা হইলা আমার বাড়ি ঘর যা সম্পদ করে দিছিলাম বকরি ছাগল বেড়া যা দিছি সব দে নীতি নীতি এমনকি তার ফরমার লঙ্গিটা পর্যন্ত চাচা খুলিয়া রাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা যখন মুসলমান হইলেন চাচা যখন সমস্ত কাপড় পর্যন্ত খুলিয়া রাখিলেন আব্দুল উজ্জা দৌড়ে গেছেন মার সামনে গিয়ে মার সামনে খাড়াইতে মায়ের চোখকে বন্ধ করিয়া রাখিয়া বাবা তোমার এই অবস্থা কেন রে বাবা? আব্দুল উজ্জা এটা কি হইল মা গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গ্রহণ করার কারণে আমি মুসলমান হওয়ার কারণে চাচাই আমার সমস্ত সম্পদ দিছে এমনকি আমার শরীরের লঙ্গি পর্যন্ত আমার কাপড় পর্যন্ত চাচাই করিয়া রাখিলেন। মায়ের প্যান্টে এখন পুরান কম্বল দিলাম একটুরা পুরান কম্বল নিয়ে আব্দুল উজ্জাই কম্বল করে দুই টুকরা করিয়া এক টুকরা দিয়ে নিজ লজ্জাস্থান রাখলা আর এক টুকরা গাছ দিয়া অনেক কষ্ট মক্কা ছাড়িয়ে মদিনাত আল্লাহ নবীর খিদমত দিয়া হাজির হয়ে গেলাম। আব্দুল উজ্জা গিয়ে আসামে সুফা যে জায়গায় থাকতা ও জায়গা গিয়ে তেনা শুয়ে নিলা। আল্লাহ নবী হুজরাত থেকে বাইরে এসে দেখলা একজন 20 বছরের যুবক দোকান কম্বল গাছ এখন গাছ আর এখন নিচে পড়ানো লজ্জাস্থান রাখিয়া বয়াত আল্লাহ নবীকে তুমি হইলা আমি আব্দুল উজ্জা সমস্ত ঘটনা বর্ণনা গ্রহণ করো না। আল্লাহ নবী হইলা তোমার নাম আব্দুল উজ্জা নাই তোমার নাম হইল আব্দুল্লাহ। তো মুসলমান হয়ে গেছে তোমার নাম আব্দুল্লাহ তার নাম পড়ি গেল আব্দুল্লাহ জুলবাজাদাইন জুলবাজাদাইন মানে দুই টুকরা কম্বলওয়ালা সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খিদমতে থাকা অবস্থায় তাবুকের যুদ্ধ যখন ডাক আইল আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খিদমতে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বড় বড় তামান্না গো নবী আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমার জানটা দিয়া আমি আমার জীবনটা উৎসর্গ করি কারণ তাবুকের যুদ্ধ সমস্ত সাহাবায়ে কেরাম এই যুদ্ধ সবে সহযোগিতা করছেন মহিলারা পর্যন্ত নাখুন গলার হার খুলে খুলে দিলেছেন বড় সমস্ত সময় সম্পদ দিয়া পুরুষ মহিলা সব মুসলমানের যুদ্ধ সহায়তা করছেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন গিয়ে আল্লাহর নবীর খিদমতে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো দেওয়ার মতন কোনো সম্বল নাই গো নবী আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন চাই আমার জীবনটা যুদ্ধের ময়দানে দিয়ে আমার জীবনটা উৎসর্গ করতাম। আল্লাহর নবী গাছের টুকরা বাকল আব্দুল্লাহ জুলবাজাদাইনের আতর মাঝে লাগাইয়া দিয়া কই আব্দুল্লাহ রে তোমার রক্ত আমি কাফের রক্তর লাগে হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন খান্দা আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজের মনের তামান্না প্রকাশ করলাম নবী গো যুদ্ধের ময়দানে গিয়ে আমি শহীদ হইতাম আর আপনি আল্লাহর কাছে কইয়া আমার কাফের হলো লাগে আমার রক্তটা হারাম করে দিলাইলা। আল্লাহ নবী ডাকেন আব্দুল্লাহ রে তুমি যদি অন্যান্য রোগেও মারা যাও আব্দুল্লাহ তুমি যদি জোরেও মারা যাও তবুও তুমি শাহাদাতের মর্যাদা পাইবা। যুদ্ধরত অবস্থা আল্লাহর নবীর খিদমতে খবর আইল আব্দুল্লাহ জুলবাজাদাইন এক জোরে আক্রান্ত হইয়া তিনি শাহাদাত বরণ করছেন অর্থাৎ মারা গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম অর্ডার দিলেন খবর খুঁড়ো আব্দুল্লাহ জুলবাজাদাইনের খবর খুঁড়াইল গোসল হইল কাফন পড়াইয়া দুইজন মানুষের তার লাশ লইয়া আইলা। একজন সাহাবী লাইটটা উঁচু হইয়া রাত্রের অন্ধকারে মাথা নিচে লাইটটা উঁচু হইয়া একজন সাহাবী ধরছেন দুইজন সাহাবী খান্দ হইয়া আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ লইয়া আইলা। এই দুইজন সাহাবী হইলা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা। যে মানুষটা লাইট উঁচু করে ধরছেন তাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইটের আলোর মাঝে দেখা যায় কবরে একজন মানুষ দাঁড়াইয়া ঘোষণা দিলে আবু বকর ওমর তোমরা ভাই আব্দুল্লাহ রে আজ বড় শহীদ কবর নামাও কবরে যেন দাঁড়াই আসলাম আর কেউ নাই উনি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটারে কবরে রাখিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আজকে মরা আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল রাত পর্যন্ত অর্থাৎ আজকে
সন্ধ্যা পর্যন্ত আমি নবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে খুশি আসলাম, তুমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করেন, দেখিয়া বলেন হালিম, আজকে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইনের জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কবরটা হইতো, না জানি আমার তকদীর কত ভালো হইতো। রাসূলুল্লাহ নিজেদের যে রাজকবর আপনার নসিব ছোট না বড়, এরা তকদীর সাধারণ তকদীর না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মাটি দেওয়া হয়ে গেল, সাহাবায়ে কেরাম 40 কদম কে দাঁড়াই রইছেন, নবী কিন্তু খাদিজার কবরের কিনারাত বই রইছেন। ও যে খাদিজার শেষ সাওয়া নবী গো, সব 40 কদম দূর হয়ে গেল, আপনি কিন্তু আমার কবরের কিনারাত থেকে যাইবা না। আপনি আবার কবরের কিনারাত হওয়া যত সময় পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি না দিছি, 40 কদম দূর হয়ে গিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়াই রইছেন। নবীর দিকে তাকাইয়া নবীর ডাকারও সাহস নাই। আর আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কবরের কিনারাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পিছনের অতি জিন্দেগীর কথা স্মরণ করিয়া নবী চকুর পানি ছেড়িয়া কান্দেন। নবীরা কেমন, খাদিজা রে, মক্কায় আমি মুহাম্মদের যেদিন কোনো আশ্রয় আসিল না রে খাদিজা, তোমার আশ্রয় দেখিয়ে তোমার লক্ষ লক্ষ পয়সা ইসলাম রাস্তায় ব্যয় করছি, তুমি যদি এত হেল্প এত সহযোগিতা করতে না রে খাদিজা, এত দ্রুত ইসলাম প্রচার আমার পক্ষে সম্ভব হইত না। আজকে তুমি দুনিয়ার জমিনে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হয়ে গেলাম। দুইজন মানুষ মারা যাওয়ার বাদে আমার নবী বড় অসহায় দিন যাপন করছেন। একজন নবীর চাচা আবু তালিব যদিও দেন মুসলমান হইছেন না, কিন্তু নবীর বড় আগ্রহী রাখছিল। আর আলোচনা হইলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন মানুষ মারা যাওয়ার বাদে আমার নবী কোন রাস্তা না পেয়ে আল্লাহর নবী তায়েফের জমিনে গেছিলেন। তায়েফের যুবক বলে আমার নবীর নবী কি পরিমাণ অত্যাচার করছে। নবীরা কেমন, খাদিজা রে, আজকে তুমিও জমিনে নাই, তুমি আমারে বড় এলাকা দিয়া গেলে। নবী খাদিজার কবরের কিনারে দাঁড়াইয়া নবী স্মৃতিচারণ করিয়া খান্দেন। 40 কদম দূরে সাহাবায়ে কেরাম খান্দেন। আমার আল্লাহ জিবরিল আমিন রে ডাক দেন, জিবরিল রে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে সালাম দে, বন্ধুরে খাদিজার কবরের কিনারে খানতে নিষেধ দে, বাড়িতে যাইতে ফাতেমায় মার লাগে খান্দিরা, মেরা মা মার লাগে খান্দিরা, বন্ধুরে খানতে নিষেধ দে। ভয় নাই ভয় নাই, মুনকার নাকিরের প্রশ্ন জবাব আমি আল্লাহ দিতে দিলেই এত বেশি মহব্বত করছেন নবী খাদিজাতুল কুবরা রে। রাতের অন্ধকারে নবী ঘর ছাড়িয়া জান্নাতুল বাকি দম্মাজান খাদিজাতুল কুবরার কবরের কিনারে গিয়ে দাঁড়াইয়া কান্দিতা। একদিন রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন আমি দেখলাম নবী হুজুরাত নাই, তালাশ হয়ে গিয়ে দেখলাম খাদিজার কবরের কিনারে গিয়ে নবী কান্দিরা। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানেও বাবা যখন সন্তান চিন্তা নাই, মা যখন সন্তান চিন্তা নাই, স্বামী বিবি চিন্তা নাই, এই কঠিন মুহূর্তে যেন আমি আমার খাদিজারে না হারাই। কান্দিয়া যখন ধরাইলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বুড়া মহিলার লাগে আপনার তো মহব্বত কেন? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকারে ধমক দিয়ে বলেছে, কোনদিন আর এমন কথা হইও না, কারণ তুমি দেন সব আমার শুকর দিন স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কায় আমার কোনো আশ্রয় আসিল না। এত মহব্বতের বিবি আসলা আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন হেরা গুহার থেকে দৌড়িয়ে আম্মা জানের খেদমতে ওয়াহী যেদিন নাজিল হয়, ওদিন সর্বপ্রথম আম্মা জানে প্রথম মুসলমান হওয়ার সৌভাগ্যটা অর্জন করছেন। সুবহানাল্লাহ। আমার মূল যে কথা আছে কোরআন আল্লাহ রাসূলের মুজিজা জমিনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত তা হবে তো? কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহ রাসূলের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা, সব নবী রাসূলুল্লাহ আল্লাহ মুজিজা দিয়েছেন। নবী দিলে মুজিজা সত্য, নবী দিলে প্রধান তিনটা বৈশিষ্ট্য থাকতেই হবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যে নবী যে যুগে আইছেন, এই নবী আসলা এই যুগের লাগি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সময় এই নবীর থেকে উত্তম মানুষের জমিনও আসলা না। আপনার আমার নবীর বেলায় তো আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনার আমি একটা মহান চরিত্র দান করছি। সুবহানাল্লাহ।
এত মহান চরিত্র আল্লাহর তার হাবিবে দান করেছেন। চরিত্রটা কিরা বলে সূরা মুমিনুনের তাফসীরের মধ্যে নয়, আমার নবীর ইন্তেকালের বাদে নবীর সাহাবায়ে কেরাম হল দল বান্ধে আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে গিয়ে হাজির। পর্দার অন্তরাল থেকে পর্দার বাইরের থেকে ডেকে বলে মাহবুব আমরা নবীর জমিনে নাই, আমরা নবীর জীবনী সম্পর্কে আমরা সামনে কিছু আলোচনা করব। আমরা নবীর কথা শুনলে মনের মধ্যে তৃপ্তি পাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্দার অন্তরাল থেকে ডেকে বলে নবীর সাহাবী হল নবীর জীবনী শোনা দেইছ, নবীর আখলাক চরিত্র কিলা আছিল জানা দেইছ। তোমার কাছে কি কোরআন নাই? কইলা আছে আমার কাছে কোরআন। আম্মা জানে ফরমাইন কানা খুলুকুল কোরআন, সমস্ত কোরআনটাই আমার নবীর চরিত্র। কোরআন যদি নবীর চরিত্র হয় আলকা কোরআনের হইল আল্লাহ রাসূল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এলা কোন বই আছে যে শুরুতেই দেখা যায় বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, বরং প্রকাশে রাষ্ট্রীয় রাষ্ট্র লিখিয়ে দেয় বইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি পাই গ্রন্থ ত্রুটি থাকলে আমরা জানাইবা, পরবর্তী প্রকাশনাতে আমরা ঠিক করিয়া দেবো, বলে টেলিফোন নেবে। কিন্তু আল্লাহ এমন এক কিতাব দিচ্ছেন যে কিতাবের শুরুতেই আল্লাহ হইয়া যালিকাল কিতাব, এখানে সেই কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো সন্দেহ না থাকে তাইলে আম্মা জানে যে হইলা কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই আমার নবীর চরিত্র। তাইলে উম্মতে মুহাম্মাদির আকীদা হইল, উম্মতে মুহাম্মাদির ঈমান হইল। কোরআনের ভিতরে যারা কোনো সন্দেহ নাই, আমার নবীর জিন্দেগির ভিতরে ওলাহান কোনো সন্দেহ নাই। আমার নবী পবিত্র, আমার নবী মাসুম, নবীর জীবনের আগেও কোনো গুনাহ নাই, বাদেও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের সমস্ত নবীর আল্লাহ প্রধানত তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন। হুসনুল খুলক, উত্তম চরিত্র। 2 নম্বর সত্যবাদী, 3 নম্বর মুজিজা। কোন নবীর জীবনে কোনদিন মিছা মারছেন না, কোন নবীর জীবনে কোনদিন মিছা মারছেন না, প্রতারণা করছেন না, ঠকবাটপারি করছেন না। আমরা নবীর উম্মত, আমরাও করি না, নাকি তা করি? আমরা মিছা মারি আত্মে বইতে অভ্যাস হয়ে গেছে। এমন যুগাইব ঘর থেকে বাড়াইব ইমান লইয়া করে হামাইব বেইমান হইয়া, ঘর থেকে বেইমান অবস্থা বাড়াইব ইমান ধরিয়া করে। একটা মিসাল দেখি এবার দিন থেকে আমরা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। মুসলিম শরীফ এটা আনছে মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস আল্লাহ আমার সময়ে আমি বাদে, আমি তো নবী, আমি বাদে উত্তম মানুষ। আল্লাহ বললাম কোন জায়গায় যায় একজন মানুষ দেখবা যাক এ হইল উত্তম মানুষ। মুসা আলাইহিস সালাম গেলা গিয়া দেখলা যে তার পরিচিত এক ব্যক্তি আটি আটি যাইরা সালাম বললাম ওই সেম গেছেন। আল্লাহ মুসা আল্লাহ বারে হইলা যে আল্লাহ আজকে দেখতাম চাই ওদিনও আবার দিকে আজকে দেখতাম চাই যে আমার সমাজ সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ হইলে আগর জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম আগর জায়গায় গেলা, দেখলা যে সকালে যে বেটা গেছিল বেটা আবার যাও। সুবহানাল্লাহ। হইতা না মুসা জিজ্ঞাসা আল্লাহ বেটো নাকি তা সকালে হইলে আমার সমাজ সবচেয়ে উত্তম মানুষ আমি বাদে, আর এখন করে আমি সবচেয়ে অধম মানুষ। আল্লাহ কইলা মুসা রে আখেরি যুগ তো আরো ঠুনকো হইবে, কিন্তু একদিন সময় পাইছে ইমান হারাইতে। আখেরি যুগ এমন এক সময় আইব যে সময় সেকেন্ড লাগতো না মানুষ ইমান হারাইবে। আল্লাহ নবী হইয়া গেছে কিতার লাগি বলে আমরা এমন এক ইমান আমরা 50 টাকায় বিক্রি খাইলে আপনার 1000 লাগছে না নি টাকা 5000 লইয়া পকেট থেকে 12 লইয়া 12 সকাল 9টার সময় বাড়াইলে 12টার সময় তো বিচার হয়, 9টার সময় বাড়াইলে 12টার আগে 3 ঘন্টায় 30টা সাক্ষী কিনতে পারবো 5000 টাকা। হাসানা মিশা ঠিক না? রক্ষতা করলে উপরে পড়ে যায় কিছু। তবে আপনার এলাকার মানুষ ভালো আমি জানি, বিভিন্ন এলাকার কথা হয়ে যাবে। হাসা সাক্ষী বেশি না মিশা সাক্ষী বেশি? এই গল্প কুস্তিপুর আসিল না, বিচারক গিয়া হইব নিজের চৌকে দেখছিল বাড়িটা গিয়ে বর্ধনার খাতার উপরে বর্ধনা আমার কত যে দিনে সিলেট আসলে বাড়ির জন্য 500 খাইছে ইমানটা দিলেই বেশি ইমান লিখিয়ে নির্বাচন আইলে 10 টাকা একটা চা একটা পান আর একটা কলা বিস্কুট ও মুড়ো খাইব নৌকা তো নৌকার এবারে বললি দিব আর হোমুড়ো দোকান পরে তো রমড়ো নিয়ে খাইব দান চলার খাইব দান চলার উপরে যেতে পারতো ও 2 থেকে 50 100 খাইলো পেট ভরলো বাথরুমও গিয়ে ছাড়লো মাঝখান থেকে তার ইমানটা আড়াই ঠিক না? ঠিক
এমন এক সময় আইছে, এই সময় ইমান লইয়া জমিন থেকে যাওয়া বড় কষ্ট। জমিন থেকে বেশি কিছু নিতে পারত না, ইমান আর আমল ছাড়া আর কিছু পারবা না। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়িতে হবো, 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং পড়িতে হবো। কি দরকার ভাই ভাই মাইল করা? কি দরকার বন্ধু গিয়ে আইল কাটার? কাটিং মাস্টার আসুন যে আপনার এলাকার কাটিং মাস্টার বন্ধু আইল কাটা দিতে দিতে হারাই দিছে দুনিয়ার। আলে তু বইয়া হইব দুনিয়ার দখল করিয়া খাই। বন্ধুতে চাইলে মনে হয় আব্দুর রহমান বিশ্বাস আরো 3 হাত পায়। আছে না নিলা? কি দরকার রে ভাই বললে তো 3.5 হাত মাটি। ফোনে চাইলে জায়গাও খেয়ে দিত না। বেটা হইলে 3 কাপড়, বেটি হইলে 5 কাপড় ছাড়া। আর এই জমিন থেকে লইয়া যাইতে পারবা 2 জিনিস, ইমান আর আমল। এছাড়া আর কিচ্ছু আপনি লোকে নিতে পারতেন না, পারবানি। 7 মুলুকের বাদশা আসলা শাহ সিকান্দার, অঢাল সম্পদের মালিক, সোনার রূপাইরা মানে মুক্তাজর, কোনো অভাব ছিল না। এই বাচ্চা ইন্তেকালের সময় ওসিয়ত করছেন, আমি মারা যাবার বাদে খাবনের বাইরে 2টা হাত বার করিয়া সারাটা শহর চক্কর মারিয়া এর বাদে আমার জানাজার মাঝে নিবাই তার ওসিয়ত রাখা হইল। ইন্তেকালের বাচ্চা বাদে শাহ সিকান্দারের খাবনের বাইরে 2টা হাত দিয়া সারাটা শহর চক্কর মারিয়া তান্ডে জানাজার মাঠে লইয়া যাওয়ার এই ওসিয়ত রাখার লাগে মানুষের চক্কর দেওয়া আরম্ভ করছে। সব মানুষের দেখে নমস্কারই বলে যে গবেষণা আস্তা জীবন সোনার বাহিরা মনে মুক্তা জহরত জোগাড় করতে করতে সঞ্চয় করতে করতে মরার বাদে অভ্যাস গেছে না কতইয়া বিজ্ঞাসার। অথচ একজন আল্লাহওয়ালা মানুষে উল্টা বুঝিয়া খান্দে। সবে জিজ্ঞাইলে তুমি খান দোকানে, সবে তো তারা লইয়া মস্করা করে। আল্লাহওয়ালা মানুষটা উত্তর দিলে রে ভাই বল তোমরা যা বুঝলা আমি কেন উল্টা বুঝিয়া। আমি দেখি আর বাচ্চা শাহ সিকান্দারে ওখান বুঝাইতো স্যার দেখো আমি এত সম্পদের মালিক হওয়ার বাদেও, এত সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত তার বাদেও আমি মারা গেছি শূন্য হাতে, আমি কবরের যাত্রী। আমার 2টা হাত কিটা খালি, ওখান দেখাই ভাল লাগে তানি ওসিয়ত। আমার 2টা হাত খালি, বড় বাদে 3 কাপড় ছাড়া এক্সট্রা এখন কাপড় বেইমানি। বেইমানি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এটা ঘটনা করছিলেন, কইলাই এখানে শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু। এক বাবা ইন্তেকালের সময় ওসিয়ত করছেন নজুর তানফুয়ারে, আমার প্রিয় এক জোড়া মুজা আছে, আমি মরার বাদে মুজা খান আমার বাবা লাগাই দিচ্ছি। এটা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী নাই বুঝতে পারতেন না, এটা শরীয়ত বিরোধী নাই। খেউরের প্রিয় টুপি আছে, খেউরের প্রিয় পাগড়ি আছে, খেউরের শার্ট আছে, খেউরের প্যান্ট আছে, খেউরের মোজা আছে, প্রিয় তাপ্তি করে এর লাগে খুঁজতে বলা হয় আমার পাগড়ি গেছে কতক্ষণ দিয়ে দিচ্ছি। আচ্ছা ও পাগড়ি দিয়ে আমি প্রত্যেক বছর ওয়াল করি, এখানে বয়স প্রায় 14 বছর। আমি চাইলে নতুন কিনতাম পারি, কিন্তু আমার এখন আমি যদি মরার সময় আমার ফুয়ারে ওসিয়ত করি মরাওয়াল আমার মাথার দাম দিয়ে মরাওয়াল তো আমি মরার সব গেছি, আমার নাম লিখেছে লাশ। আমার নাম কি দা মরাবাদে হইতে না চেয়ারম্যান সবর জানাজা দেও, গোসল দেও, এমপি সবর মাটি দেও, হইবা লাশর জানাজা দেও, লাশর গোসল দেও, লাশর মাটি দেও। এমন এক জিন্দগি আমরা মারা যাওয়ার লগে লগে আমরা নাম বদলি যায়। বাবাই পরে ওসিয়ত করছেন ফুতাই মরার পরে আমার প্রিয় মুজা খান তুই আমার পাও লাগাই দিস, আর এখান সিটি লিখে তার বন্ধুর কাছে দিস। ও ভাই যখন দেখবা আমার ফুয়াগু বেট হয়ে গেছে, মুজা ফিন্দাইতে পারছে না, ওই সময় সিটি খান নিয়ে তারা তো দিও। বাবা ইন্তেকাল করছেন, ফুয়াই ফয়লা প্রস্তাব করেছেন মসজিদের ইমাম সাহেব হুজুর আমার বাবার শেষ ওসিয়ত তার মুজা খান পাও ফিন্দাই দিতাম। ইমাম সাহেব এখন লাইছুন আমার চাকরি খাইতে, আমি 1 লাখ টাকা মুজা দিই, আর বিয়ে হবে আমার বাবার মাথা পাবি আমি ওবাটার বাবার মুজা দিলাম। এসব ওখানে আসেন না বিপদ আছেন না অসুবিধা ইমাম সাহেব বহুত বিপদ, খুব হিসাব করে চালাবে। এই দেশে ইমাম সাহেব এটা কথা হতে হতে না, এই নিন মনে হয় ফোন কাছে মুফতির গেছে, মুফতি একই কথা দিছে দাও এটা শরীয়তের বাইরে যদি কোনো ওসিয়ত করে এগুলো রাখার জরুরত নাই। মানে হরকে আপনি আমার দুয়ারে হইবার বেটা আমি মরা যাওয়ার বাদে তো ফিরিস্তা খবর আইবা, আমারে দৌড়বা, আমারে বাঁধবা, আমারে ফিটবা, কাম করিস 20 ইঞ্চি ওয়াল দিস খবর, তলে দিস 30 ইঞ্চি শিশা ডালাই, উপরে দিস আরো 30 ইঞ্চি শিশা ডালাই, আর প্যাকেটিং করে দিলে যে আজরাইলে বা ওটা খবর ফিরিস্তা তেল লাগার পাই না, এটা ওসিয়ত রাখা যাইব না। অথবা বাবা মরতে সময় কইলারে খবর মাটি তুমি গেলে যারা জাজিম দিচ্ছে
দিবানি আপনারা যত শরীর বিরোধী বাস্তা না কোন রকম যখন ফুয়ার চেষ্টা করি আর পারছেন না ওই সময় বাবার ও বন্ধে এনে সিটি দিচ্ছেন টানা সিটি হাতে লইয়া ফুয়ায় খান্দা আরম্ভ করছেন সিটির মাঝে বাবা লিখে দিছেন ভূত আমি জানি অনেক চেষ্টা করিয়া তুমি মুজা খান আমার বাবা ভিন্দাইতে পারতাই নাই রে বাবা আমি এ কথা খানোর কারণে কইছি তুমি শিক্ষা নেওয়ার লাগি আজ যারা আমি সামার বাদে একখান মুজা সাধারণ একখান মুজা আমার বাবা ভিন্দাইতে পারছো না তিন কাপড়ে বাবারে বিদায় দেওয়া লাগছে বাবারে জানি আর কেউ তুমিও একদিন তিন কাপড়ে বিদায় দেওয়া লাগবো কিচ্ছু নেওয়াই বলে তুমি থেকে না ইমান আর আমল ছাড়া যদি আমল ভালো হয় কবরে গেলে এমনি আল্লাহ বিছনা দিবা আমল যদি ভালো খারাপ হয় এও এখন বিছনা পাইবা ভালো হইলো হইবা ভালো হইলো বন্ধা যখন খবর লাগিব আমরা যখন মারাদাবাদে খবর রাখবা তিনটা প্রশ্ন আইব নি পাতেন না তোমার রব্বুকা তোমার রবকে ওমা দীনুকা তোমার দিন কিতাব ওমান নবিয়ুকা তোমার নবীকে অথবা আল্লাহর নবীকে দেখা দিব মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই মানুষটারে চিনেন এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কিটা বন্দা যদি গুনাহগার হয় বন্দার যদি আমল ভালো থাকে না ঈমান বড় যুক্ত ঈমান মজবুত থাকে না বন্দা উত্তর দিব লা আদরি বন্দা যখন লা আদরি বলব আল্লাহ আসমান থেকে সাক্ষী দিবা কাযাবা আবদি নাউযুবিল্লাহ আল্লাহ বন্দা কইব লা আদরি আমি জানি না আল্লাহ কইবে কি মিছাতে কাযাবা আবদি আমার বন্দা কি দাওয়াতে মিছাবাতের ফাফরিশু মিনান নার তারে জাহান্নামের একটা বিছনা দে বলবনি বিছনা পাতেন না ফাফরিশু মিনান নার তারে জাহান্নামের একটা বিছনা দে ওয়ালবিসু মিনান নার তারে জাহান্নামের একটা লেবাস দে পোশাক দে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আরে পাপী বান্দার কবর আর জাহান্নামের মাঝখানে একটা দরজা বানাই দে আর যদি বান্দা আমল ভালো থাকে ঈমান ভালো থাকে কবর যাওয়ার বাদে যদি তিনটা প্রশ্নের উত্তর দিলে দিতে পারে আল্লাহ উল্টাটা কি হইবা সাদাকা আবদি আমার বান্দা সত্য হইছে রব চিনছে দিন চিনছে নবী চিনছে সুবহানাল্লাহ ফাফরিশু মিনাল জান্নাহ আমার বান্দার জান্নাতুল বিছনা দে ওয়ালবিসু মিনাল জান্নাহ আমার বান্দার জান্নাতুল লিবাস দে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আর আমার বান্দার কবর আর জান্নাতের মাঝখানের দরজা উঠাই দে বান্দা ঘুমাও কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো সুবহানাল্লাহ সুতরাং জমিন থেকে যাইতে হইলে দুই জিনিস শিখতে হইবে ঈমান আর আমল ঈমানের ওজন জানেন কত কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ফরমায়েন সহিহ বুখারীর হাদিস কোন মানুষ মারা গেলে যখন আল্লাহ মিজানুল পাল্লা বরাবর হয় তো মিজানুল পাল্লা নেকি বদি চুলার আগে বান্দার ঈমান মাপা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমায়েন যদি যারা পরিমাণ ঈমান থাকে যারা পরিমাণ হইল একটা সরিষার দানার 70 ভাগ করে খাওয়া আবার কেউ কেউ হইছে 100 ভাগ করে খাওয়া সরিষার দানা এগো হয় মন আপনারা সরিষার দানা ছিলেন না হইল দানা সরিষার দানা এগুলো ওজনে হয় মন ছোট্ট নাই বয়স্ক যারা চশমা ছাড়া দেখতাম না এমন যারা চশমা ছাড়া কোরআন পড়তে পারেন এরা চশমা ছাড়া সরিষার দানা দেখতে নাই আতাইলে বুঝতে পারবো বালিলে হাতে লাগে ওগুলো 70 ভাগ করলে একবার হইল যারা পরিমাণ সুবহানাল্লাহ বললেন এই যারা পরিমাণ ঈমান যদি থাকে আর উহুদের পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে পাল্লাত তুলাইব তারা আমল এক পাল্লাত ঈমান যদি গুনাহ যদি উহুদের পাহাড় পরিমাণ থাকে যারা পরিমাণ ঈমানের পাল্লাটা ভারী যাইব ঈমানের ওজন ফেরেশতা হলো বলে বান্দা তুমি জান্নাতি বান্দা খুশি হইয়া যখন প্রস্তুতি নিব বেহেশত যাইতে গিয়া ফেরেশতা হলো বলে থামো তুমি সাব্যস্ত হইছো জান্নাতি বান্দারে এখন তোমার নেকি বদি ওজন করব নেকির পাল্লা যদি ভারী হয় তুমি এখন জান্নাতি আর বদির পাল্লা ভারী হইলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার বাদে তুমি জান্নাতি আমরা উম্মতে মুহাম্মদী আমরা মরিয়া লগে লগে ব্যস্ত দিতাম না শাস্তির মেয়াদ শেষ হইয়া দিতাম মাতেন না এরা মনে হয় মেয়াদ হইয়া দিতে মারতাম না মরার লগে লগে নাই মরার লগে লগে জমিন থেকে যাইতে হইলে
নবী মানি কিন্তু নবীর আদর্শ মানি না, এই স্লোগান হইতে পারে না। যদি মরার লগে লগে জান্নাতি হইতে হয়, নবী মানতে হইব, নবীর আদর্শ মানতে হইব। শুধুমাত্র নবী মানি নবী মানি নবী মানি হইলে নবী মানা হয় না। সবে মেরাজ আইলে এক রাত ইবাদত করলাম, সবে বরাত আইলে এক রাত ইবাদত করলাম, ঈদে মিলাদুন নবী আইলে একদিন এক রাত সালাম করলাম, শেষ নবী মানা পাতেন না। এক বেটা তিন ভুয়া দুগিয়ে বেটার কথা বলে একটু শুনে না, তো বেটা করতে গেলে আমার দোয়া বলে আল্লাহ দুগুতা লাইনও আছে না, বুতারও দুইটা নিয়ে তো দোয়া উঠতে উঠতে ফুয়াই একদিন বলে বাবা অত দোয়া করবে এদিন খান্তার কি হয় আব্বা আমি তোমারে মানি আমি তোমারে মানি আমি তোমারে মানি বাবা বলতে তসবি ভরা লাগতো না। মানুষ হচ্ছে খুশি হয়েছে যা গরু বলে রাস্তা দিন ধরে উপায় গাছ বললো গাছ তুলে মানতে নিজাত মানা মানি বাপে মানা হয়েছে নি আতন্য হয়েছে নি। আমি হইলাম নবী মানি আমি নবীর উম্মত, নবী হইছে না আমার উম্মত নামাজ ছাড়িস না, ৫ ওয়াক্ত নামাজ পড়। নামাজ তো আল্লাহ দিয়েছিল ৫০। যদি মুসা নবীর লগে আল্লাহ রাসূলের দেখা হইতো না কাম সারছি ৫০ নামাজ পড়া ৫ ওয়াক্ত পড়ার তো টাইম আমরা নাই, আমরা কত দিছি অতই না ৫ ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই আর ৫০ নামাজ এর বাদে আল্লাহ কিতাব হইছে না আমার হাবিব কার্যত দিলাম ৫ ওয়াক্ত আসল তো মূলত ৫০। এই ৫ ওয়াক্ত যদি আপনার উম্মতে আদায় করে যায় আমি আল্লাহ ৫০ নামাজের সওয়াব তার আমল নামা। এবার নবী হইছে উম্মত নামাজ পড়ো, কুরআনুল কারীম ৮২ জায়গাতে আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন, নামাজ কায়েম করো। একলা একলা বাঁচার কোন রাস্তা ইসলাম নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার হালটাও বাঁচাও, নিজে নামাজ পড়ো আর একজনকে পড়াও। এই জমিনে নামাজ কায়েম করো, আকিমিস সালাহ নামাজ কায়েম করো। আপনি পড়তে আরো সুন্দর পড়াইতা কোন নীল আজান পড়লে এসে আজান হিসেবে তো মসজিদ এটা আপনার দায়িত্ব, আপনার আমার দায়িত্ব দাওয়াত দেওয়া মানুষের হইতে হইতে একদিন যাইব। এর মাঝেও যদি যায় না আল্লাহ হইলে কিতা উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, আল্লাহর রাস্তায় মানুষের বাবা হিকমতের সহিত সুবহানাল্লাহ। এই হিকমতের ওয়াজ করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কই দুই বন্ধু চলতা একলগে, একটু নামাজি আর একটু বেনামাজি। তো নামাজিকে বেনামাজি করে পড়তে দিন হইতো পাইছা চলো নামাজও যাই। বেনামাজির উত্তর হইল তুই নামাজ পড়িয়া যেতা আমি তো না পড়িয়া নাউজুবিল্লাহ, অর্থাৎ তুই নামাজ পড়িয়া লাভ করতি আমি তো না পড়িয়া লাভ করতি। চিন্তা করলে তো জানি হইতো না, হিকমত লাগবো, কোথা লাগবো হিকমত লাগবে। ও লইয়া গেছে একদিন আটি মনে হলো তো আপনারা আজিজপুর বাজারও নিয়ে ৭০-৮০ টাকার পরোটা সিঙ্গারা খাওয়াইছে, মানে রেডি করছে খাওয়াইতো। ওই সময় গেছে আসরের আজান। তো নমাজি বন্ধুটা হইলো বন্ধু এক কাম করো, যেহেতু আসরের আজান হয়ে গেছে তুমি নাস্তা করো, চাটা খাওয়ার আমি নামাজটা পড়িয়া আইয়া। বেনামাজি ওকে চিন্তা করলো রে অতদিন খালি মুখে দাওয়াত দিছে আর ৭০ টাকা খাওয়াইছে বাবা। ও তো আমারই আতঙ্কে হইলো বন্ধু আল্লাহর লাগি নাও করে কুশলার লাগে জগৎ করিনি ৭০ টাকা খাওয়াইছে কম কথা আল্লাহর লাগি নাও গাছ করে কুশ করার লাগি এখন এ তো মনে হলো তো মানুষ খাওয়াইছে তো ওটা তার লাগে। ও বলে বন্ধু চলো মসজিদের খান্দার দিয়ে হইলো বন্ধু অজুতে লাগবো, বলে অজু নামাজ পড়ি না অজু চিন্তা করলে অজু খাইয়া দে। অজু তো সপ্তাহে খাইয়া দিছে দিয়া দইয়া ঢুকছে মসজিদ, মসজিদে ঢুকিও যে নামাজি বন্ধা দিন এই দুঃখীয় দুহুলন মসজিদ ২ রাকাত নামাজ পড়ছে। যেহেতু নামাজের জমাতের বাকি আছে তাই ২ রাকাত নামাজ পড়িয়া হাত তুলছেন আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে হাত তুলিয়া বলেন আল্লাহ তুমি হইছো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের বালা কামড়ে কি আনতাম, তোমার বান্দার হিকমত কাটাইয়া জেলা ফারি মসজিদ পর্যন্ত ঢুকাই লাইছি। হেদায়াত করনে ওয়ালা একমাত্র তুমি। হেদায়াত দেখবে বেটা ৪০ বছর ধরে ওয়াজ হলে হেদায়াত হয় না, আছে না নেই? দাদার নাতি গেছেন গান করে ওয়াজ শোনা, হুজুরে ওয়াজ করছেন ৮ কিলো নন্দী তোলা হারাম, ৭০ টাকা খরচ নেয়নি। হুজুরে ওয়াজ করছেন ৮ কিলো নন্দী তোলা বেতনকে বলে উঠে গেলে গুলো হইতে নাই, ইচ্ছা করি ৮ কিলো নন্দী তোলা কিটা হারাম। ওয়াজ শুনিয়া দাদা নাইতে গান করে আইসে গান করে পারে আইয়া দেখো নাতি নাতি ফ্রেন্ডুর সপ্তাহ ভিজা হাতিয়া হারাইছে, হুজুরে কইছেন ৮ কিলো কাপড় চলতো না, গান পারিয়া দেখে দাদার লঙ্গি দেখাইলো দাদা তুমি ভালোই লাগিলা তুই বুঝবে কিনা, বলে আমি তো আত্মীয় আইছি তুমি এই লাগিলা, আমি যত লামসিয়া প্রফিটে তুলছি হুজুরে ওয়াজ করলে ৮ কিলো লঙ্গি তুলে হারাম। দাদা কইতে ভাই ৪০ বছর ধরে ওয়াজ ইবার থেকে ইবারে আনছি না, তুই পয়লা দিন আমার থাকি গেলে
হেদায়েত আইছে না গতিকে বেটায় ওয়াজ আনতে পারেন না এখানে উলামায়ে ফুকাহা হলো কই মুফাসসিরিন মুহাদ্দিসিন হলো বক্তব্য হলো বান্দা উলামা হলো মজলিসে বইছে অন্তরে হলো সুরত রাখি হলো গাদি তাই করবাই সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাদিস আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়াইস্তিমাই কালামিল হুকামা ফাইনাল্লাহ তাআলা ইউহিল কাওমিল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহিল আরদিল মাইয়িত বিমাইল মুতার আলী উলামা হলো মজলিস দেখবাই যেন ও জায়গাতে বই যাইও সুবহানাল্লাহ আল্লাহ নবীর নির্দেশ যারা দেবা আলাইকুম বিমুজালিসাতিল উলামা যখন দেবা উলামা হলো মজলিস বইছে বই যাইও সুবহানাল্লাহ আপনি যদি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এই মজলিসে বললে ফায়দা কিটা আল্লাহ নবী বলেন ফাইনাল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিল কলবিল মাইয়িত বিনূরিল হিকমা আপনারা আমার মুরাকবটা আল্লাহ তাআলা নূর দিয়ে জিন্দা করবা কামা ইউহিল আরদিল মাইয়িত বিমাইল মুতার যারা আসমান থেকে বৃষ্টি নাযিল করিয়া আল্লাহ জমিনের মাটি জিন্দা করেন সুবহানাল্লাহ অন্তর খলসিয়ত তাহলে লইয়া যাওয়ার ইচ্ছা আশা আছে না লইয়া যাইতা যখন নামাজি বলতে বলে আল্লাহ তুমি কইছো তাআমুরুনা বিল মারুফ বলা না তোমার এটা কি আনতাম আমি তোমার বন্দারে জেলা বাড়ি কৌশলে মসজিদ পর্যন্ত ঢুকেই গেছি হেদায়েত করনেওয়ালা একমাত্র তুমি আসরের নামাজ শেষ হইছে এর ভিতরে আল্লাহ তার কলিজার মাঝে তার অন্তরের মাঝে হেদায়েত ঢালি দিছে নামাজ শেষ হওয়ার বাদে নামাজি বন্ধে গিয়া হইল বন্ধু আপনি ওই দুই নামাজ কায়েমের পক্ষে বিপক্ষে যত বাতিল শক্তি বড় বাতিল শক্তি হোক না কেন এর বাদেও হে বাতিল এক সময় পরাজয় বরণ করতে হইব ঠিক না ঠিক সুর যদি বাতিল হয় তাহলে ঘরের মালিক বাতিল না হোক হক নাই নি সুর বাতিল আর মালিক হক এমন ঘরের মালিক যদি লেংড়াও থাকে সুরে জানে মালিক লেংড়া দৌড়িয়া মানে ধরতে পারতো না এর বাদেও সুর যদি সুরে বলা তাই ঘর থেকে মালিকে উত্তর দেয় খেয়ে দেয় সুরের উপায় বলি জানের লেংড়া এর বাদেও জন্মায় নিলে দুই কি আর দূরে গিয়ে মনে হয় তো লেংড়া ফলে দৌড় মারবো সেনে দৌড় মারবো হে তার অন্তর ঠিক না তার অন্তর বাতিলের হতে মালিকের হকর হতে আপনি যদি নামাজের হতে থাকেন কোরআন হাদিস দেখতে হয় আপনি আসলে হকর হতে বাতিল যত শক্তিশালী হোক না কেন এক সময় হকর কাছে পরাজিত হইব সুতরাং আমরা খালি নবী মানব হইতো না নবীর আদর্শ মানতে হইব নবী কইছেন ঘুষ খাইস না সুদ খাইস না এগুলো আমরা সমানে খাই আল্লাহ রাসূল কইছেন যৌতুক খাইস না এগুলো হাসিয়া খাই খাইনি না যৌতুক খাই ঘুষ খাই সুদ খাই জিনা বিচার সবটা আছে মরণের ডর নাই আমাদের দিন মরমুই কার বলি গেছে ওই সময় মনে হয় যখন এলাকাত কেউ মরেন 3-4 দিন বাদে আবার বলে যায় আসলতা দেখেন কিন্তু আমরা মরমু এখানে অবশ্যই সত্য আমরা মরণ সামনে আইব ওজা সাকরাতুল মাউত বিল হক সাকরাতুল মাউত কিন্তু বড় কষ্ট সবার সামনে আইব এমন এক সত্য যালিকা মা কুনতা মিন মুতাকিন যে সাকরাতুল মাউত রে আমরা কেউ যে মরণ রে আমরা বালা পাইনি কেউ মরতে চাইনি না মরিতে চায় না কেহ সুন্দর এই ভ্রমণে তবুও মরিতে হয় মরণ থেকে বাঁচা যাইত না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সাথে লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে বেলারে আর জমি না দুনিয়ার জিন্দগির যখন আয়ু নিভে যাইব এই বেলা যখন নিভে যাইব বেলা যখন ডুবে যাইব এই জমিনও আর ফিরিয়ে আওয়া সম্ভব হইতো নাই অনেকে অপেক্ষা করেন আগামী শুক্রবার থেকে নামাজ ধর্ম রোজা মাস আর পয়লা রোজার থেকে নামাজ ধর্ম আর সপ্তাহ নাই রোজা মাস পর্যন্ত বাঁচবা এই গ্যারান্টি আছে না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা এই দর্শময় তার বিয়ে হইলা ও আমিরুল মুমিনিন আগামী এক মাসের বেতন যদি আপনি আরে দিতে বাইতুল মাল থেকে তাইলে হয়তো আমরা ইচ্ছা সুন্দর হয়ে যাবে বাচ্চারা হচ্ছে তো কাপড় সাপড় সপ্তাহ হাইসই হয়ে যেত চাইল ভেটাইলা গভর্নর গেছে খাদ্যমন্ত্রী গেছে খবর যে বিয়া হই আমার ও মাসের বেতন লাগে আগামী মাসের বেতনটাও দিলাইতা তখন গভর্নরের চিঠি লেখলা আমিরুল মুমিনিন আপনি যদি 3টা জিনিসের গ্যারান্টি দিলেন তাইলে আপনারা আগামী মাসের বেতন দিলেন সুবহানাল্লাহ সরকারও জেলা মন্ত্রীও বলা এমন এক সরকার আছে আধা খান দুনিয়া 32 লক্ষ বর্গ মাইলের খলিফা ইসলাম আমাদের ফারুক সুবহানাল্লাহ
আমরা বাংলাদেশের আয়তন কত 56,000 বর্গ মাইল ফটি ফটি আইছে এখন কোনটা আমাদের 69,000 হয়েছে 59,000 হয়েছে বর্গ মাইল আমরা ছোটবেলাতে পড়ছি বাংলাদেশের আয়তন 56,000 বর্গ মাইল এখন দেখলাম যে বর্তমান জরিপ 69,000 59,000 57,000 বর্গ মাইল কিন্তু ওমরে ফারুক ইসলাম 32 লক্ষ বর্গ মাইলের খলিফা সুবহানাল্লাহ ওমরে যখন খবর পাঠাইছেন আমারে 1 মাসের অগ্রিম বেতন দিলেই ঈদগাহ সুন্দর হয়ে যাইব বাইতুল মাল থেকে অর্থমন্ত্রী চিঠি লিখছে লোক খলিফা আপনি যদি 3টা বিষয়ে নিশ্চয়তা দিলাইতে পারেন আপনারে আমি 1 মাসের বেতন দিলাইব প্রথম কথা হইল আপনি যে আগামী 1 মাস বাঁচবাই গ্যারান্টি আপনার আছে সুবহানাল্লাহ 2 নম্বর কথা আপনি যে আগামী 1 মাস খলিফা থাকবাই গ্যারান্টি আছে যে কোনো সময় তো আমরা ক্ষমতা দিতে পারি আর 3 নম্বর হইল খলিফা আগামী 1 মাসের বেতন নেওয়ার বাদে যদি 3 দিন ডিউটি করিয়া আপনি মারা যায় তাইলে বাকি 27 দিন ওই ডিউটি কে করব লগে লগে ওমরে ফারুক কান্দা আরম্ভ করেন এমন কান্দা আরম্ভ করছেন তার খান্দন দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে বুঝতে পারছি আমি ঠিক করছি না আমরা যে বাঁচবো আগামী জুমা পর্যন্ত গ্যারান্টি আসেনি আল্লাহ রসুলের 3টা খাঁটি লইলা পাশাপাশি খাঁটি গাড়লা দূরই নিয়ে আরেকটা খাঁটি গাড়লা সাহাবায়ে কেরাম এদিকে নিয়ে রাসূলুল্লাহ ইকান হল্লা এখানে আল্লাহ নবী পাশাপাশি যে 2টা খাঁটি গাড়ছি এই খাঁটি একটা আমি একটা আমার মরণ অথবা একটা তুমি একটা তোমার মরণ আর দূরই যেটা এগুলো আমার আশা অনেক আশা বাকি থাকে এর আগেই মরণে আমরা পাকড়াও মনমাদে আশা দেখে না যে একদিন হজর আইব একদিন সম্পদ চালাইব একদিন বিল্ডিং বানাইব একদিন খোয়া বিয়া করাইব নাতিনে চালাইব ঘড়ি বিয়া দিব নানা নানা ডাকবো আছে না কত আশা অনেক আশা থাকি যায় জমিন মরণে আমরা কিতা করে পাকড়াও সুতরাং মুহতারাম ওয়াজিরিন আমরা নবীর উম্মত দাবি করি নবীর আদর্শ মানতেই ওই জমিন থেকে বিদায় ঠেকলে 2টা জিনিস নেওয়া যাইব ঈমান আর আমল ছাড়া আর কিচ্ছু নেওয়া যাইতো না এখনো সময় আছে সুদ সরকা ঘুষ সরকা জিনা ব্যভিচার অন্যায় অত্যাচার রাহাজানি বাইর লোকে বাই দুশ্মনী বন্ধকি আইল চেনারি সমস্ত অন্যায় কাম ছাড়িয়া নিজরে নামাজের দিকে টানিয়া নৌকা আমি প্রায় সময় হই বন্ধা আপনার লাগি শুধুমাত্র নামাজ আইসি ওখান মনে করিয়া মনে করো আমার লাগে রোজা নাই হজ নাই যাকাত নাই কিচ্ছু নাই খালি নমাজ খালি নমাজ আপনি 5 ওয়াক্ত নমাজ দরকার নমাজে দেখবা বাকি আমল এমন কানিয়ান হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা এখন যে কোন নামাজি রোজা মাস রোজা ভাঙ্গে খাইবানি বেটা 5 ওয়াক্ত নমাজ পড়ে রোজা ভাঙ্গে খাইবানি বেটা 5 ওয়াক্ত নমাজি যাকাত ভাঙ্গে খাইবানি যাকাত বড় লোকে খায় না গরিবে খায় আদেন না কি গেছেন আপনারা তা হইতাম গরিবে হইতাম না বড় লোকে হইতাম যাকাত গরিবে খায় না যাকাত বড় লোকে খায় ওয়াজিব উল্টা লাগেন না বলতে পাতেন না লাগেন না উল্টা ওয়াজ করে যাকাত গরিবে খায় না গরিবের হক ধনীর সম্পদের উপরে ধনীর সম্পদের উপরে গরিবের হক আপনি তার হক তারে দিতা যদি না দেন তাইলে তার হক আপনি নিজে খাইলে না এখন কোনটা বলা হই বুঝিয়া যাকাত গরিবে খায় না বড় লোকে খায় বড় লোকে যাকাত খায় গরিবের হক মারিয়া নিজে খাইলাম তাহলে যাকাত দেখাম না কোন নামাজি মানুষের যাকাত মারিয়া খাইতে নাই কোন নামাজি মানুষ বাইতুল্লাহ কমানোর সামর্থ্য হয়ে গেলে বাংলাদেশে ঘুম লাগতো নাই কোন নামাজি মানুষের সুদ হইতে নাই ঘুষ হইতে নাই মিশা মারতে নাই মিশা সাক্ষী দিতে নাই বন্ধুকে আইন চালাইতে নাই সুতরাং আগে নামাজ ধরো কাজে নামাজ অটোমেটিক সব আমার আমরা নিয়ে আনবো শয়তানে ওয়াসওয়াসা দিব মানুষের মাঝে ওয়াসওয়াসা দিবা ও শয়তান দুই প্রকার নাই الذي يوسوس في صدور الناس من الجنة والناس মুখস্থ না নিশো বলতে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় দুই জাতি একদল জিনের মাঝে মানুষ শয়তান দেব আর একদল নাস মানুষের মাঝে থেকে শয়তান আসলে আযান করতে হয় ওয়া মাগরিবকে হলে পড়বে না খেলাটা দেখতে আসে নেই মাগরিবের আযান পড়ে আপনি নিয়ন্ত্রণ মসজিদে যাবেন খাড়া এসা তো হইলি বলে খোঁজা এখন যদি গিয়া দেখি না যে আর্জেন্টিনা গোল করে মনে রাখছে না আছেন না এটা আসলে দেরি না আল্লাহর বান্দা বুজুর্গ বান্দা উঠছেন বজরক তো মসজিদে যাইতে নামাজ
তো বাতিজার সুরত ধরে আইছে শয়তানে এদিকে আছে ওতরা কিতাব আগুন থেকে উঠলো এখন ওতরা না বেটা হজরের সময় গেছে মসজিদে দিতাম বলে চাচা আইতে সময় 3 বার আসার খাইছে আপনি এক দিছে না যে ইসলাম ওদিকে যায় তাই না এর বাতিজার ইয়া শয়তান শয়তান বাতিজার রূপ ধরে বেটার বাতিজার রূপ ধরে আইয়া ঘর ও মসজিদ থেকে বাড়ি যাইবার সময় আমি 3 বার আসার খাইছি তুমি যাইতে পারতে না মসজিদে ঘরে পড়িলাম কোনদিন বাবা গড়ো করতাম কোনোদিন মসজিদ ছাড়া নামাজ পড়ছি না যতদিন গড়ো করতাম বলে পড়িয়া যে ট্যাঙ্ক ভাঙিলাম বলে মাঙ্গে দেওয়া মাংসে এখন মানুষ তোলাও না মাঙ্গে দেওয়া মাংসে মসজিদ তো যাই শয়তানের হইলে কোনো মত করলে ওটা একখাই দেখতে না হইলে আছে অন্য এখন তুমি মসজিদে যাইতে সময় যদি পড়িয়া পাও ভাঙিলাম তাইলে 2 মাস বিছনার আমাদের ডাক্তারের ট্যাঙ্কে বলো খাইয়া আর বিছনা 2 মাস অতিরিক্ত ফ্রি হয় কোজা 2 মাস উঠা বলা না একদিন বন্ধুরা না যাওয়া বলা কি যুক্তি দেয় বুঝুটা কি যুক্তি দেয় কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যুক্তি বলি তো হেনানি আদমরে চিন্তা করার সময় যুক্তি দেখাইলেছি আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আমি সারা কারণ আমার আল্লাহ আদম বানাইছিল আদম মাটি দিয়া এমন যুক্তি দেখাইছে 6 লক্ষ বছর ইবাদত বরবাদ আসমান জমিনের এমন কোনো জায়গা নাই যে জায়গা ইবলিসে সিজদা দিছে না এক আসমান থেকে আরেক আসমান ধরে ধরে নেয় দুটো এক এক লক্ষ দিয়া আবেদ তকি ওলা এক এক আসমানো আরেফ এক এক আসমানো এক এক নাম দিয়ে দিতে সপ্তম আসমানো তুলছই ফিরিস্তা বলে যেটা হিকাইছো নটা এখন ফিরিস্তা বলে হিকায় তার নাম হয়েছে মুআল্লিমুল মালাইকা ফিরিস্তা হলোর শিক্ষক ও শয়তান গেছিল একদিন আল্লাহরে বলছিল আল্লাহ লোহে মাহফুজ দেখতাম আল্লাহ বলে যা দেখিয়ায় গেছে দেখা তখন এই ইবলিস না তখন এই আজাদি আল্লাহ যখন দেখিয়ায় লোহে মাহফুজ দেখাত গিয়ে দেখছে আল্লাহ বন্দায় আল্লাহর একটা হুকুম না মানার কারণে লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দী বরবাদ হয়েছিল তার নাম ইবলিস শয়তানে অন্তরে আজাদি আল্লাহরে ঢুকে আল্লাহ ইবলিসকে পেটা মান হুয়া ইবলিস আল্লাহ কোন সময় হইলে তুই দেখতে পারবে বললো লাউহে মাহফুজ সিজদাত করিয়া 1000 বছর এক সিজদায় শয়তানে অর্থাৎ আজাজিলে দোয়া করছে লানাতুল্লাহি আলাল ইবলিস লানাতুল্লাহি আলাল ইবলিস সেখানে বদ্দাদের বুঝানিতা এক বছর এক সিজদায় বদুয়া দিছে তারেও যখন আল্লাহ কইলে আমার ফেরেশতা হল আমার আদমরে সিজদা করম ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ছাড়া আজাজিল শয়তান ছাড়া সমস্ত ফেরেশতা হল আদমরে কাজিমি সিজদা করছেন এই আদম আমরার লগে লাগে রইছে আল্লাহ নিজে হইলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন আল্লাহ মাত্র আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন আলাম আহাদ ইলাইকুম আমি কি তোমাদের সাবধান করি নাই ও বনি আদম ইয়া বানি আদম ও বনি আদম আমি কি তোমাদের সতর্ক করি নাই আল্লাহ তা'বুদু শাইতান তোমরা শয়তানের প্রধান অনুসরণ করো শয়তানের ইবাদত বندگی লাগিও না ইন্নাহু লাকুম আদুউন মুবিন কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু পাতিদার সরতরিয়া যখন কি যুক্তি দেখাইছে তাসারে তাসা কেনবান গিয়া 2 মাস বিছনাত ঘুমানি বালা তাই একদিন বলল না দেওয়া বালা জোরতে জোরে দিতে পারবা আর কেনবান গেলে তো 2 মাস বিছনাত চেষ্টা তাসা এখন যে ভাই বাবা যদি আমি মসজিদে যাওয়ার পথে আমার কেনবান গিয়া 2 মাস বিছনাত পড়ি যায় এটা আমার জরুরিও এটা আমার উজর আল্লাহ আমারে বিপদে বাঁধাইয়া কাকাইয়া তুইছেন আমি না গেলে আল্লাহ জিকাইতে না যে কেনবান গেল ইয়া কারিদানি মসজিদে আইলে রাখেনি আর এখন বলা দেখা অবস্থায় আমি মসজিদে না যাই আমি এই ওয়াক্তের হিসাব আল্লাহর কাছে কিতা দিব যদি আপনি দেব সুবহানাল্লাহ 2 মাস যদি আল্লাহ বিছনা বুঝাই না এখানে জবাব দিতে পারবো আল্লাহ আমার ঠেকমান গেল ঠাইলাছি এখন তোমার ঠেকবালা আমি ইকানোর কিতা জবাব দিব শয়তানে হয়ে না রে ইগুলি আপনার সম্ভব নিয়ে মানুষ এখন সম্ভব হইলে চাচা তাইটাইও যখন কাম করো বুড়া মানুষ একটি দেখতেন আমার ফিরি দুটো লইছে বুড়া বেটারে খান্দ লইয়া নিয়ে একবারে সারছে মসজিদের বারিন্দা লগর শয়তান আছে না তার আশপাশে ওদের একটা বড় শয়তানে ওরা রিটার্ন করে তুই আমাদের এই খেয়ে দেশ মানুষের নামাজ থেকে ওরাইয়া রাখতাম ঘুম লাগাইয়া রাখতাম মজার মজার স্বপ্ন দেখাইতাম যাতে ঘুম ভাঙ্গে না বদল রাখতো তুই দেখি মুসল্লি শান্ত করে মসজিদ শয়তানে হয়ে শয়তান হল তোমরা তো মূল ঘটনা জানো না বহুত চেষ্টা করছি একবার পারছি না চিন্তা করলাম যাইবো যখন মসজিদ যে ফালা দিয়া কদমে কদমে নেকি পাইতে ওখানে বইয়ারে মসজিদে তার নাম শয়তান বুঝলাম কি জাত শয়তান
সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হইবা নফসের লগে জিহাদ করা হইল বড় জিহাদ যখন ফজরের ওয়াক্ত দেখবা ফজরের সময় আইছে শয়তান অত মজার সুগন্ধ দেখাইব আপনি লন্ডন যাইরা বিমান উঠছেন অথবা এত সুন্দর রমণী বিয়া করছেন মাত্র তামার সাথে বিয়া করার জায়গা তখন ঘুম ভাঙ্গার এলো সব কথা মানে দরবার দেখি যান বিয়া দিয়ে বড় বিয়া পাইনি না পাইনি বিমানে উঠে দিলে চোখটা দেখাইব আপনি যখন ঘুম যদি ভাঙ্গিও যায় চোখ যাতা মারিও তুইবা দেখি যে লন্ডন পৌঁছি দাম পাইনি দেখাইব বালিশর চলে টেকায় বড়া আপনি ঘুম থেকে উঠিয়ে বালিশর তারা থাকবে বহুত জন আতাইছে এত মজার স্বপ্ন দেখায় আর কইবে নমনু ইলা তাইলা লাইলাতান কাসীরা ঘুমা ঘুম খুব বালা লাইলাতান কাসীরা রাত অনেক লম্বা অথচ বদরের সময় গেছে সুতরাং শয়তান থেকে বাঁচতে হইলে নফস নিজের লগে জিহাদ করতে হইবে টাইম ধরিয়া এবং তো আল্লাহর রহমতে হাতে হাতে সবর মোবাইল আছে না এলে আমরা এর আগে লোক সময় মতো উঠুকা সেই টাকা তোমার পড়িয়ে ঘুমাই না বারোটা বারোটা ফজিকেই উনি অত সময় ঘুম আসছে না যে আপনার কাম কাজ থাকে না আপনি ফ্রিতে হন ফজরের নামাজটা পড়িয়ে আরো 2 ঘন্টা ঘুমাওকা অথবা আপনি খামলা মানুষের সকালে ফজরের নামাজ পড়িয়ে খামো লাগুকা সকালকে খামর মানে এত বরক সাহাবায়ে কেরাম বলে ফজরের নামাজ পড়িয়ে খামো নামে দিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় আবু বকর সিদ্দিকের দাম দরবারে রাখাইয়া রাখতা বিধবা হলো নামর লিস্ট আমাদের আগে দোষের বড়কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আইছেন যখন হুজুর আমি কথাটা বললেন দুইটা তো আবু বকর দরবারে লটকাইয়া দিয়েছেন আমি কিন্তু হুজুরের ইজাজত দিয়া 2 মিনিট মারতাম আপনার মেহমান শেষ হইলে মাথা হয় না আদর নাই আলহামদুলিল্লাহ তো তাই বিধবাগুলোর নামর লিস্ট লটকাইয়া দুইটা তো লিস্টে গিয়ে জানবালা লাগতো বিধবাগুলোর সাহায্যে আগ্রহী থাকতো বিধবাগুলোর কাম কাজ থাকলে অযথা অমরে চিন্তা করলাম দেখি আমি এক বিধবার লিস্ট ইয়ান থেকে নাম লিখে দেখি বিধবার খেদমত জ্ঞান ধরে নিয়োজিত করি নবীর সাহাবী তো তখন কারামত কিন্তু আবু বকর সিদ্দিক ওমর খলিফা নাই ও লিস্ট থেকে একজন বিধবার নাম লইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়েই মহিলার বাড়িতে হাজির ঘরের বাইরে থেকে ডাক দিয়েছেন মা করনি মহিলা জিজ্ঞাসা দেখে বলে আমি নবীর সাহাবী ওমর আপনি এখানে আইছেন বলে মা গো আপনি তো বিধবা মহিলা অসহায় আমি আইছি আপনার কোনো খেদমত তাহলে হোক কাম কাজ তাহলে হোক করিয়া দিয়ে যাইব মহিলা প্রতিদিন বাইরে প্রত্যেক দিন আমার এখন কাম কাজ করিয়া দিয়া যায় একটু আগে বিদায় হইছেন সুবহানাল্লাহ ওমরে বললে ফজরের নামাজ পড়িয়া আইও দেখি খবর পাইলে আমার আগে আর অন্য তার কাম কাজ করিয়া দিছেন বাদদিন আইছেন ফজরের সময় আই আবার ডাক দিছেন মহিলা জিজ্ঞাসা করে বলে আমি ওমর কেনে আইছো আপনার কোনো কাম থাকলে হোকা হই মহিলা উত্তর দেন আমার প্রত্যেকদিন কাম করো একটু আগে থ্যাংক ইউ সুবহানাল্লাহ বাদদিন ওমর আইছেন তাহাজ্জুদের সময় সুবহানাল্লাহ দেখতাম দেন আমার আগে আইবো তাহাজ্জুদের সময় 11টার বাইরে থেকে ডাক দিছেন মা গো ভিতর থেকে আওয়াজ আইলো খে বলে আমি নবীর সাহাবী ওমর কেনে আইছো রে বাবা মা গো আপনার কোনো কাম থাকলে হোকা করিয়া দিয়ে যায় মহিলা উত্তর দিল ওমর প্রত্যেক দিন যাই আমার সমস্ত কাম কাজ করিয়া দিয়ে যায় এই মানুষটা একটু আগে বিদায় হইছে হযরত ওমরের মনের মাঝে ঢুকলো যে আর বিধবার খেদমত না আগে দেখা লাগবে মানুষটাকে যে আমার আগে আইই সুবহানাল্লাহ কইনা বাদর দিন গভীর রাত থেকে ওমর ফারুক ওই মহিলার বাড়ির খান্দাতে সুফর আড়ালে লুকাই রইছেন রাত্রি গভীরে দেখলে একজন মানুষ খালি ভাবে চাদর গায়ে দিয়ে আটকে দিয়ে খালি ভাবে আটার কারণে পাওয়া গরম নাই পাওয়া গরম থাকলে আমরা তো 50 জুতা আগে আসি আগে গরম শব্দ হইতো ও হইলা যে খালি ভাবে আটটা রাতে শব্দ হইতো না মানুষের বুঝতো নাই এখন মানুষ আটকিয়ে যাবে সুবহানাল্লাহ ওমর সামনে গিয়ে যখন 1200 উপর আওয়াজ করে এই থামো খেয়ে হইতো সাধারণ কোনো মানুষের উঠে দৌড় মারার কথা ওমর তো যে ওমর যে রাস্তা পায় আটকিয়ে গেল শয়তানও দেখতো সুবহানাল্লাহ
যেমনে বলছেন খেয়ে আস্তে আস্তে মানুষটা যখন মাথার চাদর ছড়াইছে ওরে ছাইয়া যখন উনি আর কেউ নাই স্বয়ং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খলিফা অথচ বিধবা মানুষের বাড়ি গিয়া অসহায় মানুষের বাড়ি গিয়া খেদমত নিজেকে নিয়োজিত রাখা আমরা এরার আদর্শ নিতাম আল্লাহ নবী বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম আমার সাহাবায়ে কেরাম এই আসমানের তারা তোমরা তারারে যারা অনুসরণ করবে এরাই হেদায়েত পাইবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমি আর কথা বাড়াইতাম না যে ভগবান আবুল রাশিদুর রহমান হুজুর মাহফিল তশরিফ আনিয়েছেন আমি দোয়া করিও সময় নষ্ট করতাম না আখেরে মানাজা বুঝিয়ে দিবা আমি হুজুরের কাছে দোয়া দরকার আচ্ছা তাহলে মক্তসির দোয়া করিলে কোথায় যদি আপনারা যেহেতু আপনার এলাকার নতুন এসে এলাকা যদি কোনো কোথায় কাজের দিয়ে থেকে আল্লাহর রাস্তায় মাফ করবা হক কথাগুলোর উপরে আমি সহ আপনার প্রত্যেককে আমল করার আল্লাহ তৌফিক দেন হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته والعلماء أهل سنته أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اي الله পরবর্তীকারে আলো আদর্শ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আয় আল্লাহ তোমার মকবুল নবী আল্লাহ মাহফুজ ইনসান কুল রহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে গান রিসালের সওয়াব এই মাহফিল করে কবুল ফরমাও এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত तमाम তিলাওয়াত জিকির আসকার দরুদ শরীফ শিরনি সালাত तमाम কিছু হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমরার মায়ার নবীর খিদমত মুবারক নিয়ে পৌঁছে तमाम বেকেরাম সাহাবায়ে কেরাম সাহাবিয়াত কেরাম তাবিঈন তাবিঈন أئمة مجتهدين محدثين مفسرين جاوز كتب الأبدان في مشايخ شهداء كربلاء جنگ بدر جنگ أحد تمام شهيد الرياض بكت بها جنة البقيع جنة المعلى تمام الجنة الرياض بكت بها شهيد أي সিলেটের সম্রাট শাহজালাল মুজাররদ ইয়ামনি সঙ্গী সাথী 300 শহীদের রিয়াদ বকত দিয়ে পৌঁছে দাও আমরা পীর মুর্শিদ আল্লামা ফজলুল ইসলাম কুল্লা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিহাদিয়া করেছেন আয় আল্লাহ বিসমিল্লাহ সাকুল্লা রাহমাতুল্লাহ আলাইহি বালাউটর সাকুল্লা রাহমাতুল্লাহ আলাইহি রারাই মুহাদ্দিস সাকুল্লা রাহমাতুল্লাহ আলাইহি শতরা মুহাদ্দিস সাকুল্লা রাহমাতুল্লাহ আলাইহি তরিকার সিলসিলার तमाम বুজুর্গান দ্বীন দরজান সরিয়ে বিদায় ইনশাআল্লাহ तमाम ওরা রোয়া প্রকাদিয়া পৌঁছে খাস করে মাওলা এই মজলিসে আমার মত হতে তিনলাত করে ইনশাআল্লাহ আমরা দয়াল ভাইয়ের কবর বানাই করে জান্নাতের বাগান বানাও এই আত্মার সমস্ত মুর্দেগান বান্দারা জান্নাত পরিমাণ ইমান লইয়া কবর শহীদ तमाम কবর গরিব রহমত নাযিল ফরমাও तमाम জিন্দা ওর হায়াতের মধ্যে বরকত দেবে আল্লাহ আয় আল্লাহ আদর্শ সমস্ত সংস্থার প্রত্যেকটা বাইরে তোমার তুমি কবুল ফরমাও দিনের খাদিমদার হিসেবে দিনের মুজাহিদ হিসেবে হযরত আলীর মতো আবু হুরায়রার মতো কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার সমস্ত মুরব্বিয়ানে কেরাম ওর হায়াতের মধ্যে বরকত দাও উলামায়ে কেরাম ওর দিনের খেদমত করার তৌফিক দাও এই মজলিসে কবুল ফরমাও ময়দানে মাশরে মাহফিল আমরা তোমার নাজাতের জরিয়া বানাই দাও আয় আল্লাহ মাহফিল দেখি আমরা নাম ধরে ধরে লক্ষ কোটি দুরূদ আর সালাম দরগায়ে রিসালাত শোনা মদিনাত নিয়ে পৌঁছে দাও দয়া আল্লাহ বিজর রহম বারাক আমরা तमाम ফেরাদিয়ার কষ্ট দাও ইয়া আল্লাহ ওয়া ফারিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুন بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله